আর ইসলামের ভিতরে কখনোই কোনাচ্চা রাস্তা খুঁজছো না, আমরা তারা কোনাচ্চা রাস্তা বিচারে। অনেকেই জিজ্ঞা হুজুর এরকম এই লাইন নাই, কি লাইন? কয় এরকম মনে করেন নামাজ টামাজ এত বেশি নাই, রোজা ইবাদত বন্দিগি ছাড়াও কোনো মতে যায় ছেলেটা বসাই যায় না, আরে আমরা উঠছে গেলে সবাই কোন আমিন। কষ্ট হইতেছে নাকি? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু, আর বেশি না, কষ্ট দেব না। তো যেই কথাটা বলতেছিলাম যে আপনার কোনাচ্চা, ইসলামে কোনো কোনাচ্চা রাস্তা নাই। অনেকে অনেক কোনাচ্চা রাস্তা দেখায়। আমি এক এলাকাত গিয়ে শুনছি একবার বলে কোনাচ্চা রাস্তা বিসর্জনের লেগা এক লোকে 2 ফিস সাহেবের লোকে মুড়ি দিয়েছে। কয় ফিস সাহেবের কাছে? কথা কয় না, কয় ফিস সাহেব? 2 ফিস সাহেবের কাছে গিয়ে একজনে মুড়ি দিয়েছে। আমি কই কি তো? হুজুর আমরা এলাকার যখন এবারে আইছে, এবারে লুক লাগাই দিছে আগুন না ফির, এবারটার কাছে গিয়ে সকলে মুড়ি দইতাছে, আমি হইছি। তখন তো তুমি মুড়ি দইছো, এবার আগুন না ফিরার পরে আবার অন্যখানে গেছো কিতা? হুজুর বুঝ করে গেছি। আমি কই কে রে? কয় মুড়ি দিছি। পরে আমি যে গেলাম হুজুর মুড়ি দইলাম, মহন কিতা কর? কয় ব্যাক করলে কয় কিতা? মুড়ি দইলে আর কিতা করবি, আমি আছি না? এবারে আছে, এবারে লাইন গার্ড কইরা দিব। কয় তো তোমার কি কইছে? কয় কইছে যে উরুসের সময় একটা বয়স দিবি, বাহিরে আমি দেখতে আসি। নাউজুবিল্লাহ, আর আসতে কন। উরুসের সময় বয়স দিলে বাহিরে আমি দেখতে আসি। আমি কই দিছনি? কয় হ। তো কিতা কইছে? কইছে কিয়ামতের ময়দানে বিলে আমি ঘুরতে থাম, আমার ডানার দইরে এইটা দিয়া বিলে জান্নাতের মাঝখানে হালাই দিব। তো এতটা কথা পাওয়ানোর পরে তুই আরেকখানে মুড়ি দিছ কে রে? কই হুজুর এই চিন্তায় তো এই কথাটার পরে তো দৌড় দিয়ে আরেকখানে মুড়ি দিয়েছে। আমি কই কে রে? কয় এবারে যে কইলো আমার ডানার দইরে এইটা দিয়ে হালাই দেবো, আর তো শরীরটা বার ওজন বেশি। চিন্তা করে দেখলাম একবারায় যদি ডানার ধরে আপনারা যদি মস্কাই জায়গায়, এর লেগে 2 জনের কাছে মুড়ি দিয়েছি, 2 জনে 2 ডানার দইরা। নাউজুবিল্লাহ কেন তো? আমি কহ ঠিকই আছে, তবে তোমারে ধরবো কিয়ামতের ময়দানে, তোমার ডানার যে একজনে ধরবো এটা সত্য, তবে কেড়ায় ধরবো কইলে তেমনি কথা কয় না রে, কইলে তা ধরবো, ধরাটা শক্ত। কিন্তু আটতে থাকবো, বইসটা দিলাম হুজুরে কু বিচারতে আছে, আর আটতে আছে ফিসি দিয়া ধরছে সিফার লগে উফরের আট, এই গুস্তটা ঠিক রয়েছে, আড্ডিটা গুঁড়ো হয়ে গেছে, সিফা ধরার ঠেলা হেতে ছিলেন। দেখবো কেড়াইরা হুজুরে কু সাইয়া দেখে যে আব্দুল মালেক, কেড়াইরা জাহান্নামের দারোয়ান ধরছে। পরে জিগাইছে কি আপনি কি এমনি সিফা দিয়া ধরছেন? কি হুজুরে কো? তোমার হুজুরে সাইড আইছি, তোমার সার থামাইছি। এখন দইরা সেটা এইটা দিছে, তো গিয়া পড়ছে কি জান্নাতের মাঝখান, জাহান্নামের মাঝখানে পড়াতে কান দেয়ার বিচারে হুজুর আপনি কই গিয়া ফইরা রইলেন? আপনি বলে কি তা করবেন? কইলেন কই আব্দুল মালিককে কইরা লাইছে আপনার আগে। এখন কেমনে কি তা করতে ঘুরতে আছে, ঘুরতে ঘুরতে গিয়া দিয়ে উবুত তুইয়া কেটা জানি ফইরা রইছে, গিয়া দে উমা হুজুরে দি গিয়া হুজুর আপনি দিয়ান, আমি দিয়ে আপনার এখনো বিচারি। হুজুরে কইবে আরে কিতা? আপনারা বলে কিয়ামতের ময়দানে আমারে কিতা করবেন? তোরে গরম কম্বল আমার দিয়ার আগে কইরা বইয়া রইছে, কইরা লাইছে দিয়ার আগে। ভাই ও কোনাচ্চা রাস্তা দিয়া জান্নাতে যাওন যাইতো না, কোনাচ্চা রাস্তা দিয়া জান্নাতে যাইতে পারবেন না। বস, এটা কি অন্য হুজুরের মাহফিলের মতো লাগতেছে তোমার কাছে? সাফা দিয়া বউ আমিন কন, জোরে কন আমিন। কোনাচ্চা রাস্তার জীবনে যাইয়েন না। ইসলাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল সহজ সরল রাস্তা। একেবারে ফাঁকা রাস্তায় ঘুরতে থাকবেন, মাইতে মাইতে বাঘ লইছে, গিয়া দেখবেন কুমিল্লা শাসন গাছে আটকাই গেছে। আপনি বিড়াল্লা দিয়া ডাইনে ঢুকছেন কি হতে? আপনি বিড়াল্লা দিয়া ডাইনে ঢুকেন কে রে? আপনি চরবাহর গিয়ে ভাবে যান কি হতেন কবরস্থানের ভাই? ফাঁড়ি রাস্তা তো থাকবে, ফাঁড়ি রাস্তা যাওন যাইতো না, থাকতে হবে ডিস্ট্রিক্ট মেইন রাস্তার উপরে, ঠিক কিনা কও? এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম, এটাই সহজ সরল রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য যেই রাস্তা দেখাই গেছেন, এর বাইরে কোনো রাস্তা নাই, এর বাইরে কোনো রাস্তা নাই। এর বাইরে যদি কেউ রাস্তা দেখাইতে চায় তাইলে মনে রাখবা সে আসল না নকল? সে হইল নকল, সে হইল ফ্যাট ফুজারি, সে হইল নিজের ব্যবসা করেন না, তে পিন নামের কলঙ্ক। সে ইসলাম বুঝাইতে আসে নাই, সে ইসলাম বিক্রি করে, নিজের বুঝ নিজে বুঝে নিতে চায়, ঠিক কিনা কও? সে ইসলামকে ব্যবহার করে, একটা চাকরি নাই, একটা ব্যবসা নাই, খালি ফিরালি দিয়া বছরে বছরে খেতরা হন।
টেহারিয়া ইয়ে করতে হগির নিবেদির টেহা রিক্সাওয়ালার টেহা এক রিক্সাওয়ালা তো টেহা দিয়ে আবার ফেরত লই যাইছে না কথা একটা মনে পড়ছে কইলে তো নাকি তাতে দেওয়ানের বালা দিছে 500 টিকা কোচ করছেন দিয়া সেটা তে কয় হুজুর কেমনে কেয়ামতের ময়দানে কিতা করবেন কয় তুমি যেহেতু হাদিয়াটা দিয়ে দিছো তোমার কথা তো মনে রাখা যে এটাই করি করাম তো হাতে রিক্সাওয়ালায় এই কথাটারে বিশ্বাস করছে যে হুজুরে মনে রাখা কিছু করব তে মাসখানেক পরে টেহারা দিয়া 500 টিকা নোটটা দিয়া মাসখানেক পরে গেছে গিয়া সেটা হুজুর চিনছেন নি কয় না বাবা চিনলাম না হুজুর চান না খেয়াল কইরা কয় না চিনছি না তো তোমার চিনছি না কয় টেহারা দিয়ালাম 1 মাস পরে চিনেন না কিয়ামতের ময়দানে কিতা করবেন বুঝুইছে আমার শাস্তি লাগতো না আপনার কাম লাগতো না দেন টেহা দেন আমার টেহা দিয়ালাম আমার কিছু করণ লাগতো না আপনি সারবো আমার করা আমি করাম দেন আমার টেহা দেন ভাইও কুতুর চিন্তা করেন না কি রঙের গড়া দৌড়াইতে আছে নিজের ব্যাপারে নিজে মানুষের চিন্তা করেন এই কোন ইচ্ছা রাস্তার নামছেন কিনতে জানা মানুষ কোন ইচ্ছা রাস্তার নামতে পারে না সামনে খালো যে পানিতে কইতে পারতো না আর আপনি জানেন না শুনেন না সহজ সরল মানুষ এই কোরআনের রাস্তাটার উপরে হাদিসের রাস্তাটার উপরে 1500 বছর আগে নবীজি যেই রাস্তা দেখাই গেছে এইটার উপরে থাইকানি কোনো মতে যাইতেন পারেন এই যে না চিন্তা করবে ঠিক কিনা কও কোন বাটফারে সিটারে ইয়া কোন ইচ্ছা রাস্তা দেখায় নামাজ লাগতো না রোজা লাগতো না হজ লাগতো না আজ যে একখানে গিয়ে শুনি কয় বিলে আমরা তুমি হজ যাও কিতা আমার আব্বার কবরটা সাইড গুলো 2টা গুড়ান দিলে তো হজ ফ্যানাওয়ালা ফহির সুবা দিয়ে 2টা বুটবুড়ি ছোটান যাইতো সুবাইন্না নাই তো সুবাই বুকো ফানিয়ে তো নাই কাঙ্গ ছি 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 শতকরা 90 জন লোক মুসলমানের দেশে এই বাটফারি আর আমরা এই বাটফারের এই খপ্পরে পড়ছে আমরা তারা কোনাইচ্ছা রাস্তাত বেড়া আমার মতো সিনুন্না মানুষে কোনাইচ্ছা রাস্তাত গিয়ে ধরা খাইয়া লাই আর তোমরা গিয়া কোনাইচ্ছা রাস্তাত তাই ভালো কথাটা মনে পড়ছে কই রেতা জাফরগুস কহনো না ওয়াজ করে যাওন দিত না তো সাহেব বস্তু লোক কথা না করলে ওয়াজটা কখনো করে হলো কখনো মাহফিল আছে জাফরগুস 27 বছর আগে কয় বছর তখন দামতির শফিউল্লাহ হুজুর আছে হুজুরে আমার খুব আদর করতো আমার আব্বা ছিল হুজুরের ছাত্র হুজুরে আমার খুব বেশি আদর করতো যেখানে মাহফিলে যাইতো গিয়া কইতো ওয়াজ করে কেডা কই মুখে কয় আর কেডা আছে কয় নাগাইশের মুস্তাক হয়ে যেত তাহলে হুজুরে এত আদর করতো কয় যে মুস্তাক থাকতে আর অন্য ওয়াজ লাগতো না খুব আদর করছে মায়া করছে তো জাফরগঞ্জ মাহফিলে যায় সেই সময় নতুন ওয়াজই ওই উডানো মুডানো সিফা সাফাত ওয়াজ করি আর কি এত মানুষের সামনে হয় না আমি ভাবলা ওয়াজ বিচারি আর ওখান তো ওয়াজে আমারে বিচারে কেন এই সিফা সাফার ভিতরে ওয়াজ টোয়াজ করি জাফরগঞ্জ ওয়াজ পড়ছে পরে আমি তো বাড়িতে কইয়া ভাইয়া সাজ্জা যাইতে আছি এটা তো মোটামুটি বাড়িতে তো দূরে আইতাম রয়েছে আল্লাহর কি কুদরত কি বুক বেশি খুশি হয়ে গেছি গা দেখি আল্লাহ রাগ হয়েছে নাকি ম্যাগনামস গাঙ্গের হেফারও থাকতে নেই মালাইছে কোনো মতে ভিজা ভিজা হাবলা ইয়া ব্রিজ আসিল না নৌকা দিয়া ফারো ইয়া আইলাম এই ফারো আইসি পরে দৌড়াইয়া ম্যাগে ট্যাগে ভিজা গিয়া ঢুকছি পরে তারা মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইছে আর কত জানে হাদিয়া দিয়া কয় বাইর গেল আমি কাউ ব্যাগের ভিতরে কয় না আমরা অন্য মেহমান আছে আপনার জায়গা দেওয়া যেত না আপনার কাছে বাড়িতে কাছে দূরের ডাহার মানুষ জায়গা দিতাম হতাইতাম পারি না আপনি এখন আইয়া সেটা হুইটা লাইলে সারবো নাকি তা আমি কি হলাম ভাই থাহি না 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 কি থাকবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ এরকম পরিবেশে আমি বোধহয় খুব কম মাহফিল করেছি পাশে দিয়ে কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী তারই তীরবর্তী একটি জায়গায় অত্যন্ত গোছানো একটি মাহফিল কুশা গাজী বাড়ি একটা বাড়ির উদ্যোগে এত সুন্দর মাহফিল আর দেবিদ্বার উপজেলার উদ্যোগে যদি মাহফিল হইতো কি যে হইতো আল্লাহই ভালো জানে তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক সবাই পড়ি আমিন মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই বাড়িতে এই আলহাজ আব্দুল হক উনি হইল খুকন তো ওনার মতো খুকন থাকলে মুরব্বী কীরকম এবার চিন্তা করে খুকন এইরকম মুরব্বী জানি কীরকম আমি খালি চাইতে আছি কারবারটা কি যাইতে আছে উনি খুক ও মুরব্বী আচ্ছা আমি মনে করছি আপনারও তো স্বীকার করি না আর ওনারও তো স্বীকার নাই আচ্ছা যাই হোক মার্শাল্লাহ আল্লাহ তাবারক কিছু কিছু মানুষ আছে সারা জীবন খুকনে তাই আমরা নতুন চাষির মতো এবারে মরণের আগের দিন পর্যন্ত তো নতুন চাষি
এবিডি আর ফুরান হইছে না জীবনে, এই খুকন ভাইও এইরকম আর কি, আর জীবনে আর এই এই কি হইতো না, বৃদ্ধ হইতো না আর কি। আল্লাহ কবুল করুক, আমিন। লম্বা সময় কথা বলবো না, যেহেতু গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন। আজকে গোটা বিশ্বে একটা ক্রাইসিস পিরিয়ড মানুষ অতিক্রম করছে, দুর্যোগকালীন একটা মুহূর্ত। গোটা পৃথিবীর মানুষ, শুধু মুসলমান না কিন্তু গোটা পৃথিবীর মানুষে আজকে একটা দুর্যোগকালীন মুহূর্ত অতিক্রম করছে, একটা ক্রাইসিস পিরিয়ড। সেই থেকে আমরাও তার মুক্ত না। আমরা মাঝে মাঝে হিসাবের ফেরে পড়ে যাই, কোন সময় যে করোনা বাড়ে, কোন সময় যে কমে, এটা আমরা টের পাই না। পত্রিকার দেখলে বুঝি আর কি, অথবা টেলিভিশনও দেখলে। তো টেলিভিশন তো নিয়ন্ত্রিত, তো করোনাও আমরা এখনো নিয়ন্ত্রিত। এটা আর বাড়ে কমানটা বুঝন মুশকিল, যখন বাড়ান দরকার বাড়ায়, যখন কমান দরকার কমায়। আমরা মাইদে ফইরা রইছি আর কি, কার কহেন দিয়ে ওই যে গেতেছে বুঝনো মুশকিল। আল্লাহ আপনারা হেফাজত করুক, সবাই বলে আমিন। একটা মাইনখা সিফাত আছি আর কি আমরা, আল্লাহ কবুল করুক। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছেন। তিনি বড়ই মেহেরবান, তিনি দয়াবান। তিনি আমাদেরকে পাঠানোর পর এমনিই ছেড়ে দেন নাই। তিনি ওই আল্লাহ যিনি আমাদেরকে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীগণ তারা দ্বীনের দায়িত্ব পালন করেছেন অবিরত। তাদের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা দ্বীনের দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনো অবহেলা করেননি, যেটা আমার নবীজি তার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। বিদায় হজের ভাষণে তিনি লক্ষ জনতাকে সাক্ষী রেখে জিজ্ঞেস করেছিলেন, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সবাই স্বীকৃতি দিয়েছিল, হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক সাহাবারা খুশি হয়েছিল, কিন্তু অনেকেই কেঁদেছিলেন যে দায়িত্ব যেহেতু পরিপূর্ণভাবে পালন করা হয়ে গেছে, নবীজি হয়তো আমাদের মাঝে আর থাকবেন না। যারা সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন তারা এটা বুঝে ফেলেছিলেন। বন্ধুগণ, এই নবীজি দ্বীনের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম তিনি যখন ভাবছিলেন কেমন করে এই দুঃখী মানুষগুলোকে একটু সুখ দেওয়া যায়, নির্যাতিত নিপীড়িত মানুষগুলোকে নির্যাতনের হাত থেকে কেমন করে মুক্তি দেওয়া যায়। মানুষ মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, মানুষ মানুষের উপর অন্যায় করে, অবিচার করে। তখন মামলা ছিল না, হামলা ছিল। এখন যুগ হয়েছে মামলা এবং হামলা, ঠিক কিনা বলেন? তখন শুধু হামলা ছিল, মামলা ছিল না। এখন মাশাআল্লাহ আমরা মনে করি যে আমরা এই কি বলে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আমরা কম্পিউটারাইজড একটা পৃথিবীতে বাস করছি। গোটা বিশ্ব যখন গ্লোবাল ভিলেজ, একটা গ্রামের মতো। দেবিদ্বারের তারা ডাক দিলে আমেরিকাতে শোনা যায়, শুধু মোবাইলটা লাগে আর কি। এত কি তরকারি দিয়া ভাত খাইতে আছে, মায় জিগায়তে আলগি দিয়ে দেখাইছে, হুটকি দিয়া মুলার দ্বারা দিয়া রানছে, এই দিয়েও দেখা যায়। এত সহজ হয়ে গেছে গোটা পৃথিবীটা। আমেরিকাতে কি হচ্ছে বাংলাদেশে বোঝা যাচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে আমেরিকাতে বোঝা যাচ্ছে। যেমন এই প্রোগ্রাম লাইভ গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষগুলো আজকে শুনছে এবং দেখছে। গোটা বিশ্ব যখন আজকে আমরা মনে করি অনেক দূরে গিয়ে গেছে, আমরা যতই মনে করি আমরা আগাতে পারি নাই, বরং তো আমরা পিছিয়ে গেছি। আমাদের পোশাকই একটা পরিবর্তন হয়েছে, কিন্তু নৈতিক মানের আমাদের অধপতন হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা যেই ধরনের বাটফারি বাংলাদেশের মাঝে অহন শিখছে, আর যেই ধরনের নতুন নতুন গোনা আবিষ্কার হইতে আছে। আমি এই বছর কয়েক মাহফিলে এই কথাটা কইছিলাম যে জাহান্নামও তো যাওয়ান লাগবে, এটা জানা কথা, এটা হয়তো চিন্তা ছাইরা দিয়া লাভ নাই। জাহান্নামও গেলে আমার মনে হয় ফেরেস্তা দিয়ে ফিরতো না, আগে যারা জাহান্নামও গেছে তারে ধরে আমরা ফিরবো, যে গোনা তো আমরাও করছি, তোরা এই গোনা হিকসত কো এগুলা, এই কথা কইয়া যে কি ফিরাটা তারা ফিরবো, ফেরেস্তায় ছাইয়া থাকবো, কইবো তারা এত সারে আমরার কাম কি। এই ফেরেস্তার ফিটা লাগতো না, ওই আগের তারা আমরা ধরে ফিরবো, যে গোনা এত গোনা হিকসত কেমনে তোরা। আমি শুনছি জেলো গেলে ফইলে বিলে জিগা আগের তারা কি চুরি করছ, লাউ চুরি করে তারা কতক্ষণ কই নেইলা, লাউ চুরি করে জেলো আইসে করে তুই মার্ডার করে নাইবি। লাউ চুরি করে গেলে যেমন কনি খাওয়ান লাগে, আর আমরা তারা বেশি কনি করে গোনা করে যাওয়ার কারণে আমরা তারা গিয়া সেটা আগে যারা জাহান্নামী আছে তার আর কনি খাওয়ান লাগবে, এটা লেখা লইয়া যেতেন পারেন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কন নাউজুবিল্লাহ।
নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, গ্রহণ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন কিছু মানুষের মাঝে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়ে দিলেন, আর ঘরের সিফায় সাফায় কোনাকাঞ্চির ভিতরে দাওয়াত দিলে হইতো না, আপনি খোলা মাঠও যান। নবীজির জমানায় মাঠ ছিল, একটু উঁচু জায়গা ছিল, সাফা পাহাড়। সাফা পাহাড়ের তিনি একটু উপরে উঠলেন, গোটা পৃথিবীর মানুষকে ডাকলেন, ও আমার বংশধরেরা, গোষ্ঠী গিয়াতিরা, আমার এলাকাবাসী, আত্মীয় স্বজনেরা, তোমরা সবাই আসো। সবাই যখন আসছে, নবীজি সবাইকে ডেকে বললেন যে আমি আজকে তোমাদেরকে যেই কারণে ডাকিয়েছি, তোমরা যে দেবদেবীর পূজা করো, মূর্তি পূজা করো, এগুলো করা যাবে না, তোমরা করতে হবে এক আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সেই দিন সবাইকে ডেকে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে, আমি যতটুকু লেখাপড়া করেছি, আমি চিন্তা করলাম এই কথাটার কারণে নবীজির এমনি হগলে মিল্লা বের দিয়া লাইলো রে, এই কথাটা তো বেশি খারাপ না। এটা তো আমরা তারা এই খানখাত করে, মসজিদও করে, মাহফিলও করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, ঘুম না হইলে আমরা তারা করে, তসবি পড়ে, বেড়িয়েতে করে, বেড়াইতে করে, সুইট্টা সেট্টা বেড়াইয়া করে, সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ কয়, কেউ রীতি কেউ মারতো ধরে না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ করার কারণে এমন কি অপরাধরা করলো যে আবু লাহাবে ফাত্তর দিয়ে এটা দিল, আবু জেহেলে গালিগালাজ শুরু করলো, হগলে মিল্লা বেট দিয়া লাইলো, নবীরে মারতে ধরলো, পাগল কইলো, জাদুঘর কইলো, জিনে ধরছে কইলো। এটা কারণ কি আমি অনেক গবেষণা করছি। নবীজি কি কোনো জায়গা জমি দখল দিতে চাইছে নাকি নির্বাচন করতে চাইছে, লগের বেড়ায় চাইতে গেছে গা, এরকমও তো কিচ্ছু না। তাইলে নবীজিরে তারা মারতো ধরলো কি এর লেগে? আমি নাগাইশের ফিরসাব, আমার খানকার ভিতরে 3 দিন খাসমা ফিল হয়, আমি জিকির করি, মন্ত্রী এমপি বেড়াইয়া নিচে বইয়া বইয়া জিকির করে, তারা আবার আমার যাইতে কইয়া যায়, কয়ে যে হুজুর জিকিরটা ওয়াজ এত সুন্দর হয়, যখন জিকির চলে খুব ভাল লাগে, কিন্তু যখন কোরআন হাদিসের কথা কই হুজুর এটি বাদ দিয়া জিকির দেন। তাইলে এই জিকিরের লেগে নবীজিয়ে ইডা খাইলো, আর হেই জিকিরের লেগে আমরা তারা বেড়াইয়া কয় ঘটনা রাখি তা। এটা আমি অনেক গবেষণা শুরু করলাম, কি জায়গা জমিও নবীজি দখল দিতে চায় নাই, নবীজি কোনো কারোর উপরে হামলাও করে নাই, কোনো বিবাহ শাদী নিয়েও কোনো দ্বন্দ্ব হয় নাই, উত্তর ফাড়া দক্ষিণ ফাড়ায় কোনো ঝগড়াও হয়েছে না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ফাত্তর দিয়ে ইটা দেয়, আর আমরা নাগাইশের ফিরসা হুজুরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে দেশি মুরগার ডিম দেয়, মুরগাড়া দেয়, মাছের মাথাটা দেয়, গরুর কলজাটা দেয়, বিদেশি ফুতের টেহাড়া দেয়, লাউডা দেয়, টাহি মাছটা দিয়া রাইন্দা ডুই ফিটা দিয়েও খাওয়া। রহস্যটা কি? এটা জানার দরকার আছে নাকি নাই? আজকে ওয়াজ এই ডে যেটা আমরা সভাপতি হিসাবে কইছে যে আল্লাহর নাম লইতে অনুমতি লাগবে, দুর্গার নাম লইতে পাহারা লাগবে, এই ডে ওয়াজ, এই ডে ওয়াজ। উনি এক লাইনে কইছে, আমি একটু বাড়াইয়া কয় আমি দূরে। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার কারণে কোন নবী? যেই নবীকে সবাই বলতো আল আমিন। আবু জেহেলের মতো মানুষ পর্যন্ত নবীর কাছে টাকা আমানত রাখত। কাফেরারা জিজ্ঞেস করত, আপনি তো এই নবীর বিরোধিতা করেন, আবার আমানতও রাখেন, ঘটনাটা বুঝলাম না। আবু জেহেল মুচকি হেসে কয়, ইমানের ব্যাপারে ওনার সাথে আমার দ্বন্দ্ব আছে, কিন্তু ওনার আমানতদারির ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। অন্য জায়গায় রাইকা চাইছি লড়ে, কিন্তু এহেনও রাইকা চাইছি যেই নোটটা সেই দিয়ে পাওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? এটা কিন্তু আবু জেহেলের স্বীকৃতি। তাইলে নবীজিরে যে আল আমিন কইছিল, এটা কি আমরা কুশাগাজী বাড়ির তারা না মক্কার তারা? কথা বুঝতে হইন না কইন, দুম ধরে ওয়াজ শুনানোর কোনো সুযোগ নাই। হুজুর আনছেন দেখি এক সাইডটা ওয়াজ করাইবে, আর ডিব্বা যেমন বইয়া থাকবে এই আশা বাদ দিয়া। যারা স্টেজে বইছেন হগলে যদি সুবহানাল্লাহ কয় একবার, আপনারা কইবেন 2 বার। একটা হইলো হগলের লগে, আরেকটা হইলো উফরে যে বইতেন পারছেন এর লাগিয়া, একটা কইবেন হনাইয়া, আরেকটা কইবেন ভিতরে ভিতরে। কম সুবহানাল্লাহ, টাইম দেন, তারা ভিতরে ভিতরে কইব তো। কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন। যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? কয়েকজন বলবেন না সবাই বলবেন? কয়েকবার না বারবার?
আমি শুরুতে মনে করছিলাম লম্বা ওয়াজ করন যাইতো না, কম সময়ের ভিতরে সাইরা দেন। ওহন সিদ্ধান্ত বদলাইছি, দেরি হইব, বেশি দেরি হইব। সমস্যা নাই তো ইনশাআল্লাহ। সভাপতি থেকে মনে মনে বালিশটা লই এলে ভালো আছে। সাফা দিয়া বন, অনেক জরুরি কথা আছে। আমিন কন, জুড়ে কন। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিলেন, মানুষগুলো হয়ে একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, একদল হলো জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? দুই দলের কথাই আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আরেক দলের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। সাধারণ মানুষ কইরা আবার কি মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা হইল জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, আল্লাহ কয় এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। এটারে দেখতে না দেখা যায় মানুষের মতো, হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, বুদ্ধি বিবেচনা আছে। তারপরে কেমনে কারে সাইজ করণ লাগবো, কেমনে জমি দখল দেওয়ান লাগবো, বুড়ের বাক্স লইয়া কেমনে উঠতে দেওয়ান লাগবো, দৌড় সব বুঝে। আছে নাকি নাই? বুড়ের বাক্স লইয়া দৌড় দেয়, আছে নি কারবা? এই আপনারা তো স্বীকার করছেন আছে। সান্দিনা মাহফিল করলাম, আমি কইলাম বুড়ের বাক্স লইয়া উঠতে দেয় দৌড়। কয়েকজনে ফাল দিয়ে খেয়ে হুজুর দৌড়ে দৌড়ি নাই, মিয়া না করেন কি? আমি কইতাছি আছে, কয় নাই হুজুর। আমি আও আছে, কয় না নাই। এক বুড়া বেড়ারে জিগাইলাম যে ও আপনি আপনি কোন নাই কেড়ে? কয় হুজুর আপনি যে কইতাছেন বুড়ের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, বুড়ের বাক্স লইয়া দৌড়াদৌড়ি করবো, কিন্তু বুড়ে তো নাই। ওয়াজ কি উফরে পড়তাছে? দৌড়া বইয়েন। নাউজুবিল্লাহ কয় না তো? জোরে কয় না নাউজুবিল্লাহ? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ বলে দিলেন ওরা মানুষের মতো, কিন্তু এই মানুষগুলো জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না, এটি আবার কি মানুষ? এগুলা জানোয়ারের চাইতে খারাপ। এই ওয়াজ নাগাইশের পীর সাহেবের না, এই ওয়াজ আবু নসর আশরাফির না, এই ওয়াজ স্বয়ং আমার আল্লাহর। ঠিক কিনা? এইরকম জানোয়ার আমরা দেশে আছে নাকি নাই? একজন আরেকজনের ফাইল চায় কেটার এটা না, এখনো নাই। এটা আপনি মনে করছেন মাহফিল আইয়া পড়ছে, আইতো না, দেবিদ্বারও ফাইতেন না। তে জানে যে এখনো আইলে ফানির কাম লাগতো না, থুত্তাইয়া গোসল করাইলে। এটি এখনো আইয়া না, এটি জাগা মতো। এইরকম একটা কয়দিন আগে ধরা পড়ছে জানোয়ারের চাইতে খারাপ। তার নাম হইল ডক্টর জিয়া। তার নাম কি? ডক্টর জিয়া। আপনি মনে করেন হাতে সিএনজি ড্রাইভার, মনে করেন হাতে রিক্সা চালায়, মনে করেন হাতে মেথর মজুর, তে কুলি নাতে ডেলি লেবার না, ময়মনসিংহের রিক্সাওয়ালাও না, তে ডক্টরেট করা প্রাচ্যের অক্সফোর্ড যাকে বলা হয়, সেই ঢাকা ইউনিভার্সিটির একটা ডক্টরেট করা টিচার। সে অনেক বড় শিক্ষিত, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সে মনে করেন না যে মূর্খ জাহেল আটতে আটতে একটা কথা মুহে দেওয়া পড়ছে, বড়বড়াইয়া কই আলাইছে বিষয়টা, এরকম না। তা ঠান্ডা মাথায় বুঝ্য হইনে কইছে। তে কি কইছে? কইছে যে যে সুন্দর কইরা শুদ্ধ কইরা সালাম দেয় এবং যাওয়ানোর সময় আল্লাহ হাফেজ কয়, তো হইল জঙ্গি মুসলমান। গত 5 তারিখ নভেম্বরের আমার মাহফিল ছিল বায়েক হাই স্কুল মাঠে।
তো যেই বাড়িতে খানার আয়োজন করছে তার নাম হইল মাওলানা জাকির। তো মাওলানা জাকিরের একটা ছোট বাচ্চা আছে, মেয়ে আছে, তো এই ছোট একটা ছেলেও আছে। ছেলেটা আমার লোকে মুসাফা করতে আইছে, তো মাইয়াটা কয় এই মুসাফা করা মানে হেও মুসাফা করবো। তো জাকিরে কইতেছে তুমি আগে হুজুরে সালাম দাও, ওটা তো বড় হুজুর, তুমি সালাম দাও। তো তাই সালাম দিছে ওই ছোটো মানুষ যে, তাই আব্বা কইতে পারে না আসসালামু আলাইকুম কইব কেমনে, তাই কইছে যে এটা মুহ মুহ লাগছে আর কি, আসসালামু আলাইকুম কেমনে জানি কইছে, আমিও পুরো ধরতাম পারছি না। তো জাকিরে আইস দিয়া কই হুজুর ছোটো মানুষ তো শুদ্ধ করে কইতে পারে না। আমি কই তাই ওখানে জঙ্গি হইছে না, তাই জঙ্গি হইলে শুদ্ধ করে কইতে পারবো, তাই পুরা জঙ্গি হইয়া সারছে না। এই জঙ্গি হইতে একটু সময় দাও, জঙ্গি হইয়া সারলেই তো একবার সুন্দর করে শুদ্ধ করে কইব। নাউজুবিল্লাহ কইতেন না। সেই ডক্টর জিয়া কি বলল, শতকরা 90 জন লোক যেই দেশে মুসলমান, সে মুসলমানের সেন্টিমেন্ট বুঝে না, পালস বুঝে না, মুসলমানদের হৃদয়ে কি আছে সে জানে না। সে ঢাকা ইউনিভার্সিটিতে বসে আর এইগুলোকে আপনার আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া, 71 টিভি, ঠিক কিনা বলে। ওরা এইগুলারে কইতে কইতে বিছাইটা বাইর করে আনে সেটা তারে বোয়াই দেয়, তো এই বোমবাস্টিং মার্কা কথা কইতে থাকে। আমি বলে দিয়েছি শতকরা 95 জন লোক মুসলমানের দেশ, যেই দেশের মানুষ আসার নামাজ পড়ে দুরুদ পড়ে পড়ে ঘুমোতে যায়, যেই দেশের মানুষ ফজরের আজান শুনে তার ঘুম ভাঙে, সেই দেশে নামাজ নিয়ে ওই আজান নিয়ে এক সময় কথা বলা হয়েছে। আজকে ডক্টর জিয়া সালাম নিয়ে আল্লাহ হাফেজ দিয়ে কথা বলে, ওই ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারা ইসলামের বিরোধিতা করা যায়, পারলে বিদ্যালয়ের জমি এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা মারা যাবে না। সব জিনিস নিয়ে খেলা যায় না, তো এটা বুঝছে না মনে হয়। হ্যাঁ, তে মনে করছে কই আলাই একটা, তে কনের বেলা কইছে দাউদ কান্দির তারা দেখছি তারে বিচার, তারা আমারে কইছে হুজুর এমনি আইয়া নাই গোল। কনের বেলা কইছে কথা কি যেটা আইয়ে বহে দিয়া কই আলাম যায়, আমার মনে হয় তে বাইক গেছে পরে তার বউ কইছে আপনি আমার ঘরে কিতা হইলেন, বড় বড় কহ। এই তাদের কথা আল্লাহ কোরআনে দেখেন কি আল্লাহ এটা সুবহানাল্লাহ কয় না, এটা কি হুবের আল্লাহ মনে করছে। এই ১৫০০ বছর পরে ডক্টর জিয়া মার্কা লুক খাইব, তে কিতা কইবে আল্লাহ আগে জানতো। আল্লাহ কইতে বড়বড়া তে উলাইকা কাল আনাম, তে চতুষ্পদ জানোয়ারের মতো, বল হমাদাল তে জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কি না? আজকে ইসলাম একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। কারণটা কি জানেন? একদিক দিয়ে মুসলমানদের শত্রুর অভাব নাই, ইহুদিরও শত্রু, খ্রিস্টানেরও শত্রু, হিন্দুরাও শত্রু, বৌদ্ধরাও শত্রু, জৈন পার্সি যত জাত উপজাত আছে সবাই ইসলামের দুশ্মন। আবার একদিক দিয়ে মুসলমান নামদারি এই দুই আরো দুশ্মন, ঠিক কিনা? দাদা বাইরের ফিটা লইয়া ওজন করতাম পারি না, এটা ঘরে দিয়া টিফা দিয়া মাইডা দরকার শিববার দল। এগুলো দিয়ে কাশ্মীরে হিন্দুরা আমার ঝিলাম, এই কি সুন্দর ঝিলাম নদী, কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ বলা হয়, পৃথিবীর স্বর্গ কাশ্মীর। আর তার ঝিলাম নদীর পানিটা হচ্ছে ডালিমের রসের মতো, একেবারে বিষাদ নিচে কি আছে এটাও দেখা যায়। সেই ঝিলাম নদীর পানি আজকে মুসলমানের রক্তে রঞ্জিত। আজকে যে সেই কাশ্মীরে একটা মেয়ে ফেসবুকে লিখেছে, ও পৃথিবীর 200 কোটি মুসলমান, তোমরা আমাদের দুঃখ বুঝবা না। ভারতীয় সেনারা আমাদেরকে ঘর থেকে বের হতে দেয় না, দরজা খুলতে দেয় না, জানালা খুলতে দেয় না, আমাদেরকে লকডাউন করা হয়েছে, তখনও করোনা শুরু হয় নাই। মেয়েটা লিখেছে যে আমাদেরকে ভারতীয় সেনারা লকডাউনের ভিতরে আবদ্ধ করে ফেলেছে, যেই দিন পৃথিবীবাসী এই লকডাউনে পড়বা সেই দিন বুঝবা এই মানুষের জিন্দেগিটা কত কঠিন। আল্লাহ ওই মেয়ের ডাক কবুল করে গোটা পৃথিবীর মানুষকে লকডাউনে নিয়ে এসেছেন, ঠিক কিনা বলো? আমেরিকার মতো পরাশক্তি আজকে নাস্তানাবুদ হয়ে গেছে, ব্রাজিলের মতো দেশ নাস্তানাবুদ হয়ে গেছে। ও ভারত, তোমরা যারা আমার মুসলমানের রক্তে ঝিলাম নদীর পানিকে রঞ্জিত করেছো, লাশের ভার সহ্য করার ক্ষমতা তোমাদের নাই, ঠিক কিনা? সুতরাং সবকিছু নিয়ে খেলা যায় না।
আর আমরা নিজেদের কারণে আজকে আমরা নিজেরা মার খাচ্ছি। এখন দেখবেন আমাদের ভিতরে দলের অভাব নাই। কত জায়গায় ওয়াজ করতে যাই, 27 বছর ওয়াজ করি। ওয়াজ করতাম গেলে ফইলা টুফির ফেল চায়, আমরাটা হুজুরেরটা আর আমরাটা একরকম, পাঞ্জাবির ফেল চায়, হুজুরেরটা কীরকম আমরাটা কীরকম। এখন মুসলমান চিহ্নিত টুফি দিয়া পাঞ্জাবি দিয়া কার নমুনা কীরকম, এখন টুফি দিয়া মুসলমান চিনন যাবো। যখন দেখবো যে টুফি ডেই রকম পুরো আমরা হুজুরে, আর যদি দেখে যে টুফি ডই নরকম আকিদা বলো না, আকিদের মধ্যে দোষ আছে, টুফিও তো ঠিক নেই। এখন মুসলমান আর ইমান দিয়া চিনা হয় না, ঠিক কিনা কন? অথচ মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম হইল ইমান। সর্বপ্রথম কি? ইমান, যেটা নবীজি দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কথাটা বলতেছিলাম ওইখানে ফিরে যাই, আবার এখানে আসবো পরে ইনশাআল্লাহ। তো নবী যখন দাওয়াত দিল, আবু জেহেলে পাগল কইলো, জিনে ধরছে কইলো, জাদুঘর কইলো। আবু জেহেল কিন্তু কয়েকবার রুক্কা গেছে নবীজিরে মারণের লেগে। হেতে চিন্তা করে রুক্ষা যে যাইতে আছি, এখন আমির হামজা আছে না, এখন আবু লাহাবে আছে না, আবু তালেবে আছে না, হ্যাঁ রইল নবীর আফন চাষা, আমি তো স্বাস্থ্য চাষা, দেওয়ানের বেলা দেব একটা, হেতারা যদি সাইফের জন্য মিললে আমার কতক্ষণ ফিট চালায়, এই দরদও তার আছে। তাই কুদ্দুর আবগায় কুদ্দুর ফিচ্ছায়, ফুরা আবগায় না। আবু লাহাবে চিন্তা করলো যে আমি ছাড়া এটা না শুইয়া দিলে কেউ আর আবগাইতো না। এই জন্য সে পাথর নিয়ে নবীজির দিকে একটা ঢিল মারছে, জঘন্য একটা গালি দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বা লাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বলে আবু লাহাব যখন পাথর মারছে তখন সবাই মিললে ইচ্ছা মতো গালাগালি করছে। এখন আমার প্রশ্ন হলো, নবীজি কারো জায়গা দখল দেয় নাই, জমি দখল দেয় নাই, নির্বাচনের এই কি বলে নমিনেশন পেপার সাবমিট করে নাই, দলে দলে বিভক্ত হয় নাই, মামলা নাই, হামলা নাই, জেল জুলুম নির্যাতন নাই, কোনো কিচ্ছু নাই। অথচ নবীজি সুন্দর একটা কথা কইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কথাটা কোয়ার লগে লগে তারা এমনি খেফলো। আর আমরা খানকার ভিতরে জিকির হয়, হুজুরের জিকির হইনা সেটা মনে হয় আকাশ বাতাস কাঁপতে আছে, বেরিয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাটাইতে আছে। হুজুরের সারাটা রাত যা একটা জিকির করতে দরকার আছে, এরকম ডিম সিদ্ধ করে ফাটাইতে আছে, এগুলো দিয়া দেশি মুরগি জব হইতে আছে, সকালবেলা লাউ দিয়া এই টাহি মাছ দিয়া ঢুই ফিটা ঠিক করা হইতে আছে। হুজুরের হাদিয়ার অভাব নাই, আতরে সুরমায় কাজলে ফাঞ্জাবি ফায়জামায় কেন সাইরুকুল দিয়ে হুজুরের হাদিয়া ইতে আছে। আমরা যে সব জিকির করলে এমনি হাদিয়া ইয়ে, আর নবীজি জিকির করার কারণে এমনি ফাত্তর মারলো, টাইটকারি মারলো, পাগল কইলো, জিনে ধরছে কইলো, জাদুঘর কইলো। তইলে বুঝা গেল আমরা যত সুন্দর কইরা জিকির পারি নবীজি এত সুন্দর কইরা পারছে না। না একটা দইবই নবীজি বুঝে সুন্দর করে পারছে না, এটার উপরে আপনি একমত? না। তইলে নবীজিয়ে পারছে, আমরা পারতাছি না। কারণ হইলো সৌদি আরবের তারা আরবি বালা বুঝে না, আমরা বালা বুঝি। সৌদি আরবের তারা আরবি বালা বুঝে, আমরা তারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা দেশের মন্ত্রী লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয় বুঝছে না, আমরা দেশের এমপি সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয় বুঝছে না, আমরার মেম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয় বুঝছে না, আমরার চেয়ারম্যানে লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয় বুঝছে না। এর লেগে জিকির করলে তারা খুশি হয়, কয় জিকিরে সুদও বন্ধ হয় না, জিকিরে ঘুষও বন্ধ হয় না, জিকিরে আপনার মদও বন্ধ হয় না, জিকিরে ব্যবসা প্রবৃত্তি বন্ধ হয় না, জিকিরের কারণে কেসুনু বন্ধ হয় না, জিকিরের কারণে পতিতাবৃত্তি বন্ধ হয় না, জিকিরের কারণে সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বন্ধ হয় না। কিন্তু আবু জেহেলের সামনে যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল বুঝা ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আবু জেহেলের নেতাগিরি শেষ। আবু জেহেলে বুঝা ফেলাইছে, আরে আবু লাহাবে বুঝছে আমি যেমন সুদে টেহা লাগাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে বুঝছনি আমার সুদের কারবার শেষ। আবু জেহেলে কয় নেতাগিরি ঠিক রাখো, আবু লাহাবে কয় সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ঠিক রাখো। ওরা বলে যে যার যেমনি ইচ্ছা মতো আমরা চলবো, আমরা বিবাহ শাদীর কাছেও যাব না, মন মতো চলবো, ইচ্ছা মতো মদ খাবো, সমাজ যেমনি মন চায় চালাবো, লা ইলাহা ইল্লাল্লাহ আসলে সব বন্ধ হয়ে যাবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ ঠেকাও আর আবু জাহেলের নেতৃত্ব টিকিয়ে রাখো। এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহর কলেমার বিরোধিতা করেছে, ঠিক কিনা বলো? কিন্তু আমার দেশে সারাটা রাত এখনো যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয়, মনে করেন না দেবিদ্যার্থে আগামীকালকে সুদ বন্ধ হইব, ঠিক কিনা কও?
হ্যাঁ তারা কই হুজুরের জিকির করণ আছে করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহতে রইছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে যে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে যে হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে যে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা হবে ওই আল্লাহর দেয়া বিধান মতো, সুদ বন্ধ হয়ে যাবে, মদ থাকবে না, মন যা চায় তা করা যাবে না। এইটার নবী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলো? সুতরাং নবীজির লা ইলাহা ইল্লাল্লাহ তারা বুঝা শুনেই তারা বাধা দিছে, আর আমরা তারা বুঝা না দেখিয়া কই হুজুর ওয়াজের দরকার নাই, এটি লইয়া ছুটে জিকির করেন। জিকিরে কেউ কিছু আসেও না যায়ও না। ভাইয়েরা একটু চিন্তা কইরা কাজ কইরেন। এবার আসেন আবার সেই জায়গায় যাই। মুসলমানরা এমনি মাইর খাইতে আছে, কারণটা কি? অথচ 200 কোটি মুসলমান। কয়শো কোটি? কথা কনা কয়শো কোটি? 700 কোটি মানুষ, 200 কোটি মুসলমান এই পৃথিবীতে এখন আছে। 200 কোটি মুসলমান থাকার পরে মুসলমান মাইর খাবে কেন? অথচ বদরের প্রান্তরে 313 জন ছিল সাহাবা। হ্যাঁ তারা কি আমরাতে মোড়া আছি? কত আমরাতে মোড়া? আমরাতে টাকাওয়ালা ছিল? নবীজি যখন বলছে যে কাফেরারা মক্কা শরীফ থেকে আসতেছে আক্রমণ করবে মদিনায়, তখন কাফেরারা হইছে 1000। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? 1000। হেতেন রে কি সিহন না মোড়া? হ্যাঁ একটাতে একটা সরকারি খানা কেন মাশাল্লাহ, শৈলী যে ফুন না দিগে ফাঁসে সমান, আতির ফিটও মনে হয় আতিটা বইয়া রয়েছে, এইরকম 1000। এরকম কয় হাজার? আর আমরা তার কানে যখন খবর হয়েছে নবীজি মসজিদের ভিতরে শুনছে, কারা জানি কানে কানে আইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন নামাজ পড়তে আছেন, হ্যাঁ তারা দিতে আছে 1000। নবীজি বইয়া বইয়া কানতে আছে। আবু বকরে কই, ইয়া রাসূলুল্লাহ কান্দেন গিরি? কান্দাম নাকি যা করতাম শুনলাম যে তারা বিলে আইয়া পড়তে আছে 1000 রেডি হয়েছে। আবু বকরে কয়, শান্তির লেগিয়া আমি আবু বকরের মতো মানছে মক্কা শরীফকে আন্দাইলে অন্য মানুষ, আমরা আমার ব্যবসা বাণিজ্য আছে, লেনদেন আছে, আমরা বংশাবলী মানুষ, ব্যবসা বাণিজ্য আছে, সব ফালাই দিয়ে আইয়া পড়ছি খালি সুখ শান্তির লেগিয়া। হেতেন যখন এন পর্যন্ত আই তখন সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর কি সাহাবাদের ভিতরে গরম না নরম? নরম বেড়ায় আই তখন কয়, গরম বেড়ায় তো ইনটেক রইছে। আবু বকরে কইয়া সরছে পরে নবীজি যে উমর তোমার কি মত? কয় বেড়াত ফিট লেগে গেছে, কুবাকুবি একটা হইব। আই তো অনেক কইছে, আর সারাসারি নাই। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয় নাম লেখাও, নাম লেখাও। নাম লেখাইছে, মাত্র 313 জন পাওয়া গেছে। কয়জন? তাও উক্কি তো না ফলাফাইন বেড়াইয়া মাফে হয় না, উক্কি দিয়া মাফ হইছে, হেডি বেড়াইয়া 300। কথা কয় না, ঘুমাই গেছেন আপনারা? কতজন? হাতারা কত? সিহন না মোড়া? আমরা তারা কত? 313। মোড়া না সিহন? বাতাস আইলে গাছ দূরে ঘুরি তখনের অবস্থা খানা নাই। এখন সবাই যখন 313 জন নাম লেখাই সারছে, নবীজি কেউ লেখছ কহ তো তোমরা যেই শৈলের অবস্থা কেমনে কিতা করবা? আমি একবেলা খানা দিতাম পারি না, গোসল নাই, কাপড় বদলাইতে পারো না, তো তোমরা যুদ্ধ করবা কেমনে? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শরীর দিয়া হয় না, যুদ্ধ হবে ইমান দিয়া। ঠিক কিনা বলো? এখন নবীজি কই 313 জন যে নাম লেখাইলা, তখন অস্ত্র দিব কারা? খানা দিতাম পারি না, ফেরো ভাত নাই, লাডি কিনবা করতে। মদিনার মুসলমানরা কয়েকজন দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করব মক্কা মদিনার সবাই মিলে, অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন? নবী কই তো যাও, বাইর যাও, যার যার কি আছে লই আইও। বাইর গেছে, শহীদ তলে দাওড়া বিচারে, দাওড়া কম হেবিডি ফাঁক করতে কইছে, শহীদ তলে তো আছি, চাইয়া দেহে দাও আছে, আসান নাই। তরবারিটা না রাখছিলাম এই কোনাত, কইতেন না দেখছি খেলছে, গিয়া দেখে যে 2 টুকরা তরবারি হালাই রাখছে কোনাটার ভিতরে। এতেন খেল তো লইয়া ফিটে দিছে, বোধহয় ভাঙ্গা গেছে গা। এই বাঙ্গা তরবারি, আচার চারা দাও, বর্ষা আনছে, বাট নাই, এটি সবজি থুবাইয়া থাবাইয়া না নবীজির সামনে রাখছে। নবীজি কই কিতা? কয় অস্ত্র। কও এইটা দিয়ে কেমনি কিতা করবা? কয় দাঁড় দিয়া লয়া। সব অস্ত্র যখন একখানো করছে, সাহাবারা ইয়া দাঁড়াইছে, লাইন ধরে দাঁড়াইছে, অস্ত্র বিলি হইব। নবীজি একজনরা একটা কইটা দেয়, এক জায়গায় সব দিয়া সারছে পরে অস্ত্র হইল 312টা। কয়টা? কথা কয় না জি, লোক কয়জন? উফুরছে কয়জন?
একজনে কই ইয়া রাসূলুল্লাহ হগলরে দি দিলেন আমারে দেন। নবীজি ও বিরক্ত করুন আছেন তুমি দেহ না শেষ কয় না এটা হুনে গাড়া এটা ডিকু বাইব আমি কি রং সাহেব আমিও দুকু বাই আমার একটা দেহ অনে লাগবো সুবহানাল্লাহ কইতেন না নবীজি ও তুমি দেহ নাই জ্বালাও কি তুমি কয় না জ্বালানি না তো দেহন লাগবো তো এটা কথা তো হেঁটে তো নবীজি না থাকলে দেহন কইতে আপনি কিচ্ছু একটা বিসমিল্লাহ কইয়া দিতেন পারেন না আমার একটা বুঝ দিয়ে না দিবেন সুবহানাল্লাহ কইতেন না নবীজি দেখে যে খেজুরের একটা ডালা পড়া রইছে নবীজি উঠটা গিয়া খেজুরের ডালাটাই না কয় না তুমি যেন এত জ্বালাইতে আসো না ওই ডে রাখো সিল্লান দিয়া সাহাবা কইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করছেন আমি এটা খারাপ মনে করছি হেতার আর তরবারি বর্ষা আর আমার এই খেজুরের ডালা খোদার কসম নবীজি স্বয়ং নিজে উঠে এনে যেই খেজুরের ডালা দিয়েছে ওদের তরবারির চাইতে এটা আমার কাছে অনেক দামি অস্ত্র দেবিদ্বারের মুসলমান মন দিয়ে শুনো রে বাবা 313 জন সাহাবা আর আজকে 200 কোটি মুসলমান 313 জন সাহাবা 1000 মুসলমানের সাথে কি কারবারটা হলো সেই কথা আবার পরে যাইতেছি 200 কোটি মুসলমান হওয়ার পরও আজকে আমরা মার খাই কারণ হলো একটাই আমরা সেই আয়াত ভুলে গেছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু আল্লাহ কয় আমি তোমাদেরকে যে দিলাম তোমরা সব একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুটাকে ধইরো কখনো তোমরা ভাইয়ারা পৃথক হয় না কনামি এই কথা কি নাগাইশের পীর সাহেবের না আল্লাহ আল্লাহ ডাক দেয়া কয় মুসলমান তোমরা কখনো বিচ্ছিন্ন হয় না সবাই মিলে আল্লাহর রজ্জুটাকে ধারণ করো কিন্তু আজকে মুসলমান ওই টুপিতে ভাগ হয়ে গেছে পাঞ্জাবিতে ভাগ হয়ে গেছে পীরের মুড়িদের মাঝে ভাগ হয়ে গেছে নিজের পীর ভাই ছাড়া কিচ্ছু বুঝে না নিজের দলের লোক ছাড়া কিচ্ছু বুঝে না নিজের মতাদর্শের ছাড়া কিচ্ছু বুঝে না এই জন্য তখন মুসলমান যখন ভাগ হইছ কাফের বেদিনদেরও পিটাইতে অনেক সহজ হয়ে গেছে ঠিক কিনা সহজ করে আমি একটা উদাহরণ দেই কষ্ট হইতে আছে বোধ আপনারা আচ্ছা বন শুরুতে তো কত হয়েছে দেরি হইব আসলে এত দেরি হইতো না এটা একটা কথার কথা আর কি আমিন কম আমি যেই কথাটা বলতেছিলাম আজকে মুসলমান মায়ের খাওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে নিজেদের ভিতরে বিভেদ নিজেদের ভিতরে মতপার্থক্য নিজেদের ভিতরে দলাদলি একবেলার সরিষা ক্ষেত কি ক্ষেত সরিষা বুঝছেন না বুঝা ওগুলো হৌড়া রইলে ভালো বুঝে নাকি হ্যাঁ হৌড়া রইলে বুঝে ভালো হ্যাঁ সরিষা আর হৌড়া যেটা কন আমরা তো আপনার এগুলো দেবিদ্যার কি কয় রে সরিষাও কয় হৌড়াও কয় তা আমরা একরকম তো কাছে এদো দেবিদ্যার আর ব্রাহ্মণপাড়া এটা বেশি দূরের বিষয় না আমরা একখানের লোকে দেবিদ্যারের লোকে বাউনফাড়ার অনেক সাইডে দিয়ে বর্ডারও আছে কাইক দিলে বাউনফাড়া ফরবেন উবুত্তুইয়া ফুইটাকে ফিটসাইয়া ফুইটা গেলে দেবিদ্যার ফুইটা যাবেন এরকম জায়গাও আছে অনেক তো একবার আর সরিষা ক্ষেতের ভিতরে মাশাআল্লাহ এবার 7-8 দিয়া বান্ধাইছে রাষ্ট্রীয় লোকলুক্য হয়ে উঠছে এমন সুন্দর ফুল ফুটছে হলুদ রঙের মনে হয় হলুদ চাদর বিছাই রাখছে সুবহানাল্লাহ কইতেন না এবার এরকম লোকলুক্কা ডিগ গিয়া যখন এরকম ফুল দি এর ভিতর দিয়ে এবার জানালা দিয়া সুহি দিয়া চাইয়া দেহে সাইড বেড়ায় ফাতারে কান্দ দইরা এক হাউস ক্ষেত লইয়া আইটা যাইতে আছে ক্ষেতের মাঝে দিয়ে হৌড়া ক্ষেতের ভিতরে দিয়া যদি এমনি আডে আর গাছটা যদি সাক্কাটার লগে ঘষা খায় গাছটা কি থাহে না শেষ হ্যাঁ বেড়া হ্যানতে দেখে সেটা এমন সেতুরছে হ্যাঁ ফুলটি ফুটছে এটির কি আহল ফোতার কিছু আল্লাহ দিছে না দিঘি আটলেও তো মনটারে বুঝ দিতাম ফাতারে কান্দে দইরা আবার দূরত্ব বজায় দেখা এরকম লাইন ধরে আটতে আছে আডুন্যা কজন গৃহস্থ কজন আর আডুন্যা বেরিয়ে যা ডাক দিয়া ফিসে দিয়া কইয়া দিছে বেড়ার আবার কথাটা মনে ধরছে আসলেও তো কথা ঠিক আমি খিচলে খিচাম একটা করে দিলে আমার ভাগে পড়বো কটা এটা আবার এবার মনে ধরছে এবারে দৌড়টা দিয়েও স্পিডটা কমাই লাইছে হার্ট ব্রেক করে লাইছে করে সে আস্তে আস্তে হাসতে হাসতে ক্ষেতের লাইলু গিয়া দেখে যে তারা 4 জনে 8টা মোটামুটি অর্ধেক ক্ষেত গেছে গিয়ে সেটা এবার মাশাআল্লাহ কি সৌভাগ্য আমার
কপাল কপাল কার খেতে দিয়া কারে আড়াইতে পারে কেন? আপনারা খুশি মনে নিজেরা আটতে নাইছেন, আপনারা ফায়ের দুলা আমার সরিষা খেতে পড়ছে, আমি বড়ই ভাগ্যবান, বড়ই খুশি, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করতেছি যে আমার ক্ষেতের মাইতে দিয়ে আপনি আটটা যাইতে আছেন, খুব খুশি। সাইডে মেহমানদারি করি। তারা তো মনে করছে সাইড বেড়ার লোকে তার এক বেড়ায় পারতো না, হাসি দিয়া যেমনি কইছে তো হ্যাঁ তারাও কান্দা তাইছে। এবারে তারা কিছু কিছু আন্দাজ করতে পারছে না, তে তো ভিতরে ভিতরে নিয়ত করে লাইছে কেমনে কিতা করো, তে তো বুঝছে তারা না কয়জন, গৃহস্থ না কয়জন, তে বুঝ জ্বালাইছে আমি কোনো কন্যা কন্যা করে তারার লোকে পারতাম না, একটা কায়দাত যাওয়ান লাগবো, কারণ ক্ষেতকনে চাটলে কন্যান যায় না। আমরা পূর্ব আমলে জমিদারি ছিল, তো আমার দাদার 8খানি ক্ষেত একলগে ছিল একটা প্লটের ভিতরে, তো এই ক্ষেত্রার কোনাচ্ছে একটা রাস্তা পড়ছে, মনে করেন 8খানি ক্ষেত নাই, তো হেইফারার একটা আইয়া সেটা দাদারে কইতে আছে, ভাই সাহেব আপনারা ক্ষেতের মাইদি দিয়া যেমনি একটা কোনাচ্চা রাস্তা পড়ছে, যদি আমার ক্ষেতের মাইদি দিয়ে এমনি পড়তো ঠ্যাং ঠুং মাই গেলাই না মূল ফিটটা, দাদায় মুসকে হাসি দিয়া কইছে আল্লাহ গিয়ে তো তোর নাই, কারণ তুই কার ঠ্যাং টুং মে গেল আল্লাহ বুঝ করে তোরে দিছে না, লেগে তো তোর আধ না কোড়াটা আটলেও যেন তুই ঠ্যাং ভাঙতি না পারস। তো তারা না আডুন না কজন, গৃহস্থ কজন, গৃহস্থ লাইনে গিয়া সেটা তারা ডাক দিছে, আসেন সাইডে আসেন। আইসা পরে কইতাছে ভাই আপনারা এই ক্ষেত্রে আমার, আপনারা যেমনি আসছেন আমি খুব খুশি, কাম লাগলে আবার একা হুস লইয়া দি গিয়ে আর একটা আড়া দিবেন, এতে কোনো সমস্যা নাই, তবে আপনাদের পরিচয়টা জানার আমার বড় শখ, আপনারা কে আমি তো চিনি না। তো ওই চারিজনে পরিচয় দিতে আছে, আমি হইলাম মুসলমান, তে হইল হিন্দু, এবার হইল ইহুদি, হেতে হইল খ্রিস্টান। একজন হইল মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান, আরেকজন কি কথা কথা আরেকজন কি। যখন চারিজনের পরিচয় দিয়ে সারছে তে প্ল্যানটা ফাইনাল করতে সহজ হয়েছে। তে কইতেছে ভাই আপনারা 4জন আমার ক্ষেতের উপরে দিয়ে আসছেন, আমি তো খুশি, তবে আমার একটা কথা আছে, আমরা মুসলমান, এবারও মুসলমান আমিও মুসলমান, আমরা মুসলমান ভাই ভাই, আমরা একজন আরেকজনের কোন জায়গাটা খাওয়াইলাম, এতে কোনো সমস্যা নেই। হিন্দু মুসলমান আমরা একলগে চলুন না মানুষ, আমরা দেশে হিন্দু আছে মুসলমান আছে, তারার ইয়ার ভিতরে কি কয় তারার গাছের নাইফল আমরা খাই, আমরা গাছের আমরা পুহিরের মাছ তারা দইরা খায়, তারা আমরা এখনও আইয়া আমরাও তারার এখনও যাই, আমরা এই মুসলমানের ঈদের ভিতরে তারা আইলে আইক না আইলে নাই, আমরার ফলাফাইনে তারার পূজার ভিতরে প্যান্ট ফিন্দা গেঞ্জি গাও দিয়া ফেয়ার এন্ড লাভলি দিয়া কেন সেন্টেন মাইকা মশাল্লা নাচে গায় খায়, ঠিক কিনা কয় মুসলমানের ফুতাইত আহল আছে রে তোরার, এটা নমুনা না ভাব ধরে রইছ মনে হয় যেই বুঝা বুঝে চাষটলায় না তোমরা গরম করে লাও, তোমরা যদি আহল থাকে তুমি যেই হিন্দুটার লগে চলো, বাংলাদেশে কত % হিন্দু, তার লগে তুই চললি, তারে হাওলার টেহা দিলি, একরকম প্যান্ট কিনলি, একরকম গেঞ্জি গাও দিলি, তুই যদি কুরবানি ঈদের সময় তারে দাওয়াত দেস, আমরা গরুটা দেশি পড়ছে মাসাল্লাহ ফুনফুনটা তাজা পড়ছে, গ্যারামতে কিনছি, এবার রাব ইঞ্জেকশন দিছে না, ট্যাবলেট খাওয়াইছে না, এটা ভুসি খাইয়া খাইয়া মাসাল্লাহ মোটা তাজা হয়েছে, গুস্তর অনেক মজা পড়বো, রোয়ায় রোয়ায় সিগনাই থাকবো, তুই আমরা ঘরও খাই দিতে আইব না, হিন্দুর ফুতে আইব নি। আপনি যদি কোন রোজার ঈদের সময় আম্মায় যেই সুন্দর করে সরাসরি রাঁধছে, কড়াইও নাইকল দিছে, আবার এই ছোটো ছোটো টুকরাও করে দিছে যেন কচর কচর কামড় পরে, এরপরেও তে আইব নি। তে গরুর গুস্ত খাইতে হইতো না, তোমার সিন্ডি খাইতে হইতো না, তুমি যদি তারে খাড়ির ভিতরে বাঁশ বাইন্দা বাড়াইয়া তারে মসজিদের বারান্দার দিতাও, তাতে ফাল দিয়ে পড়ে যাবো, তাতে কোনো আইতো না, ঠিক কিনা কও। মুসলমান যেই হিন্দু ধর্মের তারা নিজেরা নিজের মূর্তি বানায়, নিজেরা কয়দিন পূজা করে নিজেরাই নদী ঠালাইয়া যাইতে কেন, তারাই আমরার কাম লাগে না, তারা এই কারবার করে। হেই হিন্দু ধর্মের তারা ধর্মটারে এমনি মানলো, তোমার ঈদ আইলো না, কুরবানিত না, রোজাত না, তোমার মিলাদ না, তোমার মসজিদের বারান্দাত না, তারে কোনোখানো আনতে পারলা না, তুমি মুসলমানের ফুত হইয়া এইরকম একটা আল্লাহ পাইয়া, এইরকম একটা নবী পাইয়া, এইরকম একটা কোরআন পাইয়া, তুমি মুসলমানের পূজার ভিতরে গিয়া আমদার ফলা পাইনে নাচে গায় খায়, ঠিক কিরকম ঘিন ফিত্তা, লজ্জা শরম বলতে কিছু তো থাকা উচিত মুসলমানের, এত নির্লজ্জ হইলে কেমন হইব। আমার বাসা কুমিল্লা শহরে, বাসা হইল অশোকতলা, ফুবিদিয়া রানীর বাজার, আর ফুবিদি হইল রানীর বাজার আশ্রম। যখন পূজা শুরু হয় রাস্তাটা বন্ধ করে লায়, রাস্তাটা বন্ধ করে দিয়া তারা চলাচলের লেগে সুবিধা করে, রাস্তা চলাচল। আর মাহফিল আইলে রাস্তা বন্ধ করছেন কেরে, ফিটা রাস্তা বন্ধ হইল কেরে, মাহফিলের ভিতরে মাইক গেল কেরে, কত জাতের আইন, আইনের ঠেলায় ওই যে কইছিলাম আমরা মাইনখা সিফাত আছি, হেতারা রাস্তা বন্ধ করে পূজার লেগে রাস্তা দিয়া দিছে।
আমি ড্রাইভারে কইলাম যে তুই হেগুল দিয়ে ঘুরা যা, আমি এদিক দিয়ে ভিতরে দিয়ে যাই গাই। দেখি যে একটা রিক্সা চলতে আছে, রিক্সাওয়ালারে কইলাম ভাই আমার কুদুর ভিড়টা ফার করে দেন। কয় উঠেন। উঠছে পর আমি যে গেলাম বাড়ি গো, কয় রংপুর। তো আমি কুমিল্লা থাকেন কয় বছর, কয় 10 বছর। আমি কি দেখছেন নি এই ইয়ার সময় দি পূজা সারা দিয়ে এত হিন্দু দেখি না, এই পূজার সময় এত হিন্দু হয়ে করতে। তে আমার ফেল ফিড আইস দিয়া আপনি কি মনে করছেন সবদি হিন্দু? তো আমি হিন্দু না কি থা পূজার ভিতরে কি কাটাইছে? কয় সবদি মুসলমানের ফুতাই। আমি কি বুঝলা কেমনে? কয় না হইলে প্যান্ট খুললে চান সবদি মুসলমানই করা। লজ্জা শরম কি আপনার কিছু আছে? আর তোমার একটু লজ্জা নাই? তুমি পূজার ভিতরে যাও, তুমি মুসলমানের ফুত হইয়া প্রাসাদ খায়, আল্লাহ চাউল দিয়া দুধ দিয়া কচাইল্লা কলা দিয়া খাড়াসের দলে ফেসাব করে পানি লয় না, হেয়াতে কচাইল্লা খাইছে তুই খাইতে আস। আরে বমি হইয়া তো তুই মরণের কথা। তোর রুচিয়ে তো নিচে নামছে কে রে? তোর ফানি বাদ দিয়া দুধ দিয়া খাইছ ঘর। সি 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 সি। আর না কয়জন? গৃহস্থ কয়জন? এখন 4 জন। একজন গেছে, একজন হইল মুসলমান, আরেকজন আরেকজন। তো মুসলমান বেড়া খেতলায় কয় ভাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা একলগে চলি। নবীজি কইছে খ্রিস্টানের লগেও মুসলমানরা খাতির থাকবো বালা, তবে ইহুদি ফাইলে কি চালাইবা? এই কথা হইছে, এটা আমরা পাইছি। ইহুদি ফাইলে কি করবা? খিচ চালাইবা। তা আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা মিলমতো চলাম, তুমি ইহুদি হইয়া ক্ষেতের উপরে দিয়ে আড়ন। তোমারে ভাই দুইটা না দিলে শান্তি নেই, তারে দুইটা আহারে ভিড়া একজনে ফিরতে আছে কেন? সব কি সবে দো হ্যাঁ তো ওমাগো কইয়া চিল্লায় লগে 3 বেড়া 2 বেড়া কয় লড়িস না চিল্লাইস না, এবার ফাতলা ফাতলা কটা দিয়া লগ, এবার আই মজ্জা সারলে তোরে ছাইড়া দিব, তুই এত চিল্লা ফাল্লা করিস না। তারে কন্যাইতে হ্যাঁ বেড়ায় দেখছে যে আর লড়ে না, তারে লাইলো হতাইয়া চাইছে, আত্রা আলগি দিয়া দিয়ে ছাইড়া দিলে দুপুরে ফুটা জায়গা টেম্পার নাই। তার যখন টেম্পার শেষ এবারাই বুঝছে, এবার হেতানি 3 জনের কাছে গিয়া গেছে, কয় হিন্দু মুসলমান আমরা মিলজিল করে চলাম, এটা আমরা এক দেশও থাহন লাগবো, এক দেশও চলন লাগবো। ইন্ডিয়াও মুসলমান আছে, বাংলাদেশেও হিন্দু আছে, আমরা মিলজিল চলে। তুই খ্রিস্টান হইয়া বাংলাদেশেও খ্রিস্টান কয়জন রে বাঘে পড়বো তুই খ্রিস্টান হইয়া সেটা হেতার লোকে শাক বান্ধে আদর্শ তুই এগুলা। তারে দৈরা কতক্ষণ ফিরছে, তারে যখন ফিটা শেষ তেও আর লড়ে না, তারেও লাইলো হেতার লোকে ফাতারে হতাইছে। 2 জন হতানি শেষ। এবার হিন্দুটার কাছে গিয়া করে মুসলমান আমরা ক্ষেতের উপরে দিয়ে আটবো, না হইলে গৈরাইব, না হইলে তুইলা নিয়ে শাক বানাইয়া খাইব, তোর কোনো সমস্যা আছে? তুই হিন্দু ইয়া মুসলমানের খেতে দিয়ে আড়ো সত্তর কইজা তোরে কাটা দিস। মুসলমান লোকটা কই দেন 2টা দেন, তারে আমি না করছি, তারা দেন 2টা খিচ্ছা দেন তারে। তারে 2টা যখন ইচ্ছা মতো ফিটটা সারছে, এখন বাহির হইছে কারা? মুসলমানরা কয় ভাই তুমি মুসলমান হইয়া মুসলমানের লোকে টান নাই, তুমি কি মুসলমান? তুমি এটা হাত তো লইলো, তুমি কখন আসিল না রে এটা আমরা মুসলমানের ক্ষেত, তুই এটা দিয়ে আড়িস না, এই কথা কয়ে তুমি ফিরান আসিল না। তুমি মুসলমান হইয়া মুসলমানের ক্ষেতের উপরে দিয়া ইহুদি খ্রিস্টান হিন্দু লইয়া আরো কই যারায় মানেন এগুলোই। এখন দইরা তারেও খিচ্ছে। গৃহস্থ না কয়জন? আর না কয়জন? 60 জন রে মিল্লা থেকে একলা যদি এক লগে ধরতে পারলো, কিন্তু তে বুদ্ধি কইরা চিন্তা কইরা ঠান্ডা মাথায় একজন করে 60 জনের সাইজ করছে। ওই ইহুদিরা খ্রিস্টানরা হিন্দুরা গোটা বিশ্বের এই শক্তিগুলো একসাথে হইছে। তারা জানে 200 কোটি মুসলমানরা একসাথে ধরলে আমরা ইহুদিরা কোনো খেরাত থাকতাম পারতাম না, আমরা খ্রিস্টানরা কোনো দাঁড়াই থাকতাম পারতাম না, আমরা হিন্দুরা কোনো কুলাইতাম পারতাম না। এর লেগে তারা বুদ্ধি কইরা কয়দিন ধরে ইরাকটা বাইরে গেছে গা, আপনারা মাইতেন না, হেদিক দিয়ে ঈদের শুভেচ্ছা জানায় মুসলমানরে, আর হেদিক দিয়ে ইরাকের মুসলমানরে বুম মাইরা জমিনটা তামা করে লাইছে। হেগুল দিয়ে মুসলমানরা ঈদের শুভেচ্ছা জানায়, হেগুল দিয়ে গিয়া সেটা ইসরায়েলের ইহুদিরা আমার মুসলমানের রক্ত দিয়া ফিলিস্তিনের জমিন লাল করে দিয়েছে। ওই দিক দিয়ে বৌদ্ধরা অহিংস নীতি পালন করে। তো এই বৌদ্ধের দলে জোতাও ফাও দেয় না। আমি এক বৌদ্ধরে পাইছিলাম রাহা, তার জিজ্ঞাসা জোতা ফাও দেশ নাকি রে, মাটি লাগে না ফাওয়ার ভিতরে? আমরা বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ, জোতা ফাও দিলে জোতার তলে ফিরে যদি ফিফরা মইরা জিজ্ঞায় তাহলে এইটার লাগে আমরা আসামি হয়। হে অসভ্যের দলে ফিফরা মারলে আসামি হইব, আমার মুসলমানরে মারলে আসামি হবে না, ঠিক কিনা বলো?
আজকে 10 লক্ষ মুসলমান আজকে দেখা গেল যে আপনার চলে আসছে বাংলাদেশের টেকনাফে আজকে উখিয়ায়, আজকে কক্সবাজারে 10 লক্ষের উপরে ওই মুসলমান আজকে বৌদ্ধের দ্বারা নির্যাতিত হয়ে পড়ে আছে। মুসলমান, তোমার খবর নাই। তারা আজকে গৃহস্থ হইছে, আমরা আজকে আডুন্য হইছি। আমরা জাগা মতো ফাইয়া তারা মিল মতো কয়দিন ইরাকরে ধরে, কয়দিন সিরিয়া ধরে, কয়দিন আফগানিস্তান ধরে, কয়দিন ইরান ধরে, কয়দিন কাশ্মীর ধরে। মনে রাখবো, তুমি মনে করেছো তুমি বেঁচে যাবা, খোদার কসম ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের শত্রু ওই যারা ইসলামী আন্দোলন করে তারা না, যারা ভালো কথা বলে তারা না, তারা এইসব দল মত বুঝে না। কার টুফি কিরকম হেতারা চিনে না, কার পাঞ্জাবি কিরকম হেরা জানে না, হেরা ওই কোন ফিসাবের মুরিদ এটা জানে না। ডলা যখন আইব মুসলমানের উপরে আসবে, ঠিক কিনা বলো? তারা কায়দা করে একজন একজন করে ধরতে আছে। তুমি মনে করছো তোমারে পাহারা দেয়, তুমি যত কথাই কও, তুমি দালালি করে করে টিক্কা যাইবা গা। মনে রাখবা, তেল পানি যেমন একসাথে হয় না, বাতিল আর ন্যায় শক্তি, আল্লাহ এবং আল্লাহর বাইরের শক্তি, তাওহীদ এবং ওই শিরক বেদাত যুক্ত শক্তি কখনো এক হইতে পারে না, ঠিক কিনা বলো? সুতরাং যদি এখনো একসাথে হতে না পারো, যদি নিজেরা যদি ঐক্যবদ্ধ হতে না পারো, নিজেরা যদি মিলেমিশে চলতে না পারো, খোদার কসম এক দলের পরে এক দল। সবচেয়ে বড় গাছটার ধাক্কাটা বেশি লাগে, বড় গাছটারে সাইজ করে সারলে এর ফরেরটারে ধরে, এর ফরেরটার পরে এর ফরেরটারে ধরে। যদি তুমি মুসলমান হয়ে থাকো, তোমার কপালে সেই অশান্তি আসতেছে। যদি একতাবদ্ধ না হতে পারো, খোদার কসম শাস্তি তোমাদের জন্য আসতেছে, ঠিক কিনা বলো? বন্যা আইলে, আপনারা তো নদীর কাছের মানুষ, দেখবেন জুয়ারে যখন পানি ইন্ডিয়াতে নামে, দেখবেন গুমতি নদীর কান্দার ভিতর আইলের কাছে যখন পানি জিজ্ঞায়, দেখবেন ফিফরা ফটলা বান্ধা থাকে। ফিফরা, এই ফিফরা যেটি অহন এখনো আছে, এই জায়গায় যখন পানি উঠবো সব দিয়ে ফিফরা ফটলা বান্ধা থাকে। ফটলা বান্ধা কি কয় জানেননি? জিজ্ঞাসেন না তো, ফিফরার লোকে তোর কথা টথা হয় না, আমরারও হয়। এই ফটলার লোকেও কথা কন লাগবো, ফটলারে জিগাইতে হইব। ফটলারে আমি একদিন জিজ্ঞেসি কি তার ফটলা বান্ধা রয়েছে কি কয়, আলগা আলগা থাকা চাইছি, কাটারি মাছে খাইয়ালা। ফিফরায় আলগা আলগা থাকা চাইছে, কাটারি মাছে ঠোকরাইয়া খাইয়ালায়। এখন ফটলা বান্ধা চাইছে, বোয়াল মাছে বেড়াইয়া ডরায়। ও মাগু, এটা কিতা? এরকম ফিফরা যখন ফটলা বান্ধা থাকে, বোয়াল মাছও দেখা সেটা আগ করে আবার আগ মজাই লায়, কই এটা এতটা এটা কিতে এটারে হজম করণ যাইতো না। আর যখন একটা থাকে কাড়ারি মাছে, ফুডি মাছে, ট্যাংরা মাছে, আইয়া সেটা ফিফরা দিতে টোহাইয়া খাইয়া লায়। সুতরাং মুসলমান, পিঁপড়া থেকে শিক্ষা গ্রহণ করো। যদি একা একা ভাসতে থাকো, ওই কাড়ারি মাছে যেমনি টোকরাইয়া খাইয়া লায়, তোমরা যদি একা একা থাকো, শয়তান তোমাদেরকে বিচ্ছিন্ন পাইয়া তোমাদেরকে শয়তান ওই জাহান্নামের ভিতরে নিয়ে নিক্ষেপ করবে, ঠিক কিনা বলো? মন মতো যা মনটায় চায় তা কইরো না। মনটায় যা চায় যারা করছে তারা এই জীবনে ধরা খাইছে। আর ইসলামের ভিতরে কখনোই কোনাচ্চা রাস্তা খুঁজছো না। আমরা তারা কোনাচ্চা রাস্তা বিচারে। অনেকেই জিজ্ঞাসা, হুজুর এরকম এই লাইন নাই, কি লাইন? কয় এরকম মনে করেন নামাজ টামাজ এত বেশি নাই, রোজা ইবাদত বন্দিগি ছাড়াও কোনো মতে যায়, ছেলেটা বসাই যায় না। আরে আমরা উঠছে গেলে সবাই কোন আমিন? কষ্ট হইতেছে নাকি? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু, আর বেশি না, কষ্ট দেব। তো যেই কথাটা বলতেছিলাম যে আপনার কোনাচ্চা, ইসলামে কোনো কোনাচ্চা রাস্তা নাই। অনেকে অনেক কোনাচ্চা রাস্তা দেখায়। আমি এক এলাকাত গিয়ে শুনছি, একবার বলে কোনাচ্চা রাস্তা বিসর্জনের লেগা এক লোকে 2 ফিসাবের লোকে মুড়ি দিয়েছে। কয় ফিসাবের কাছে? কথা কয় না, কয় ফিসাব? 2 ফিসাবের কাছে গিয়ে একজনে মুড়ি দিয়েছে। আমি কই কি তো? হুজুর আমরা এলাকার যখন এবারে আইছে, এবারে লুক লাগাই দিছে আগুন না ফির, এবারটার কাছে গিয়ে সকলে মুড়ি দইতাছে, আমি হইছি। তখন তো তুমি মুড়ি দইছো, এবার আগুন না ফিরার পরে আবার অন্যখানে গেছো কিতা? হুজুর বুঝ করে তো গেছি। আমি কই কে রে? কয় মুড়ি দিছি। পরে আমি যে গেলাম, হুজুর মুড়ি দইলাম, মোহন কিতা কর? কয় ব্যাক করলে কয় কিতা? মুড়ি দইলে আর কিতা করবি? আমি আছি না, এবারে আছে, এবারে লাইন গার্ড কইরা দিব। কয় তো তোমার কি কইছে? কইছে যে উরুসের সময় একটা বয়স দিবি, বাহিরে আমি দেখতে আসি। নাউজুবিল্লাহ, আর আসতে কোন উরুসের সময় বয়স দিলে বাহিরে আমি দেখতে আসি। আমি কই দিছনি? কয় হ। তো কিতা কইছে? কইছে কিয়ামতের ময়দানে বিলে আমি ঘুরতে থাম, আমার ডানার দইরে এটা দিয়ে বিলে জান্নাতের মাঝখানে হালাই দিব। তো এতটা কথা পাওয়ানোর পরে তুই আরেকখানে মুড়ি দিছ কে রে? কই হুজুর এই চিন্তায় তো এই কথাটার পরে তো দৌড় দিয়ে আরেকখানে মুড়ি দিয়েছে। আমি কই কে রে? কয় এবারে যে কইলো আমার ডানার দইরে এটা দিয়ে হালাই দেবো, আর তো শরীরটা বার।
ওজন বেশি। চিন্তা করে দেখলাম একবারায় যদি ডেনার ধরে আপনার যদি মস্কাই জায়গা এর লেগে দুইজনের কাছে মুড়ি দিয়েছি, দুইজনে দুই ডেনার ধরে নাউজুবিল্লাহ কোন তো আমি কহ ঠিকই আছে, তবে তোমারে ধরবো কিয়ামতের ময়দানে, তোমার ডেনার যে একজনে ধরবো এটা সত্য, তবে কেড়ায় ধরবো কইলে তেমনি কথা কয় না রে, কইলে তা ধরবো, ধরাটা শক্ত। তো আটতে থাকবো, বইসটা দিলাম হুজুরে কু বিচারতে আছে আর আটতে আছে, ফিসি দিয়া ধরছে সিফার লগে উফরের আট এই গুস্তটা ঠিক রয়েছে, আড্ডিটা গুঁড়ো হয়ে গেছে সিফা ধরার ঠেলায়। হেতে ছিলেন দেখবো কেড়াইরা হুজুরে কু সাইয়া দেখে যে আব্দুল মালেক, কেড়াইরা জাহান নামের দারোয়ান ধরছে। পরে জিগাইছে কি আপনি কিন্তু এমনি সিফা দিয়া ধরছেন কি হুজুরে কো, তোমার হুজুরে সাইড আইছি, তোমার সার থামাইছি। এখন দৈরা সাইড এইটা দিছে, তো গিয়া পড়ছে কি জান্নাতের মাইত গানো, জাহান নামের মাইত গানো পড়াতে কান দেয়ার বিচারে হুজুর আপনি কই গিয়া ফইরা রইলেন, আপনি বলে কি তা করবেন কইলেন, কই আব্দুল মালিকে কইরা লাইছে আপনার আগে, এখন কেমনে কি তা করতে ঘুরতে আছে, ঘুরতে ঘুরতে গিয়া দিয়ে উবুত তুইয়া কাটা জানি ফইরা রইছে, গিয়া দে উমাগো হুজুরে দি গিয়া হুজুর আপনি দিয়ান আমি দিয়ে আপনার এখনো বিচারি। হুজুরে কইবে আরে কিতা আপনারা বলে কিয়ামতের ময়দানে আমার কিতা করবেন, তোরে করম কম্বল আমার দিয়ার আগে কইরা বইয়া রইছে, কইরা লাইছে দিয়ার আগে। ভাই ও কোনাচ্চা রাস্তা দিয়া জান্নাতে যাওন যাইতো না, কোনাচ্চা রাস্তা দিয়া জান্নাতে যাইতে পারবেন না। বস, এটা কি অন্য হুজুরের মাহফিলের মতো লাগতেছে তোমার কাছে? সাফা দিয়া বউ আমিন কন, জোরে কন আমিন। কোনাচ্চা রাস্তার জীবনে যাইয়েন না। ইসলাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল সহজ সরল রাস্তা, একবারে ফাঁকা রাস্তা, রাস্তায় ঘুরতে থাকবেন, মাইদে মাইদে বাঘ লইছে, গিয়া দেখবেন কুমিল্লা শাসন গাছে আটকাই গেছে, আপনি বিড়াল্লা দিয়া ডাইনে ঢুকছেন কি হতে, আপনি বিড়াল্লা দিয়া ডাইনে ঢুকেন কে রে, আপনি সরবাহর গিয়ে ভাবে যান কি হতেন কবরস্থানের ভাই। ফাঁড়ি রাস্তা তো থাকবে, ফাঁড়ি রাস্তা যাওন যাইতো না, থাকতে হবে ডিস্ট্রিক্ট মেইন রাস্তার উপরে, ঠিক কিনা কও? এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম, এটাই সহজ সরল রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য যেই রাস্তা দেখাই গেছেন, এর বাইরে কোনো রাস্তা নাই, এর বাইরে কোনো রাস্তা নাই। এর বাইরে যদি কেউ রাস্তা দেখাইতে চায় তাইলে মনে রাখবা সে আসল না নকল, সে হইল নকল, সে হইল ফ্যাট ফুজারি, সে হইল নিজের ব্যবসা করেন না, তে পিন নামের কলঙ্ক। সে ইসলাম বুঝাইতে আসে নাই, সে ইসলাম বিক্রি করে, নিজের বুঝ নিজে বুঝে নিতে চায়, ঠিক কিনা কও? সে ইসলামকে ব্যবহার করে, একটা চাকরি নাই, একটা ব্যবসা নাই, খালি ফিরালি দিয়া বছরে বছরে খেতরা হন, টেহারিয়া ইয়ে করতে হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা। এক রিক্সাওয়ালা তো টেহা দিয়ে আবার ফেরত লই যাইছে না, কথা একটা মনে পড়ছে কইলে তো নাকি তাতে দেওয়ানের বানা দিছে 500 টিকা কোচ করছেন দিয়া, সেটা তে কয় হুজুর কেমনে কিয়ামতের ময়দানে কিতা করবেন, কয় তুমি যেহেতু হাদিয়াটা দিয়ে দিছো তোমার কথা তো মনে রাখা যে এটাই করি করান। তো হাতে রিক্সাওয়ালায় এই কথাটারে বিশ্বাস করছে যে হুজুরে মনে রাখা কিছু করব। তে মাসখানেক পরে টেহারা দিয়া 500 টিকা নোটটা দিয়া মাসখানেক পরে গেছে, গিয়া সেটা হুজুর চিনছেন নি, কয় না বাবা চিনলাম না। হুজুর চান না খেয়াল কইরা, কয় না চিনছি না তো, তোমার চিনছি না, কয় টেহারা দিয়ালাম। 1 মাস পরে চিনেন না, কিয়ামতের ময়দানে কিতা করবেন বুঝুইছে আমার শাস্তি লাগতো না, আপনার কাম লাগতো না, দেন টেহা দেন, আমার টেহা দিয়ে লাগতো, আমার কিছু করণ লাগতো না, আপনি সারবো আমার করা আমি করাম, দেন আমার টেহা দেন। ভাইও কুতুর চিন্তা করেন না, কি রঙের গড়া দৌড়াইতে আছে, নিজের ব্যাপারে নিজে মানুষ চিন্তা করেন। এই কোন ইচ্ছা রাস্তার নামছেন কিতে জানা মানুষ কোন ইচ্ছা রাস্তার নামতে পারে না, সামনে খালো যে পানিতে কইতে পারতো না। আর আপনি জানেন না, শুনেন না, সহজ সরল মানুষ এই কোরআনের রাস্তাটার উপরে, হাদিসের রাস্তাটার উপরে 1500 বছর আগে নবীজি যেই রাস্তা দেখাই গেছে, এইটার উপরে থাইকানি কোনো মতে যাইতেন পারেন, এই যায় না চিন্তা করবে, ঠিক কিনা কও? কোন বাটফারে সিটারে ইয়া কোন ইচ্ছা রাস্তা দেখায়, নামাজ লাগতো না, রোজা লাগতো না, হজ লাগতো না। আজ যে একখানে গিয়ে শুনি কয় বিলে আমরা তুমি হজ যাও কিতা, আমার আব্বার কবরটার সাইডে কিন্তু 2টা ঘুরান দিলে তো হজ। ফ্যানাওয়ালা ফহির সুবা দিয়ে 2টা বুটবুড়ি চটান যাইতো, সুবাইন্না নাই তো
সুবাই বুকো ফানিয়ে তো নাই কাঙ্গ ছি 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 ছি। শতকরা ৯৫ জন লোক মুসলমানের দেশে এই বাটফারি, আর আমরা এই বাটফারের এই খপ্পরে পড়ছে আমরা তারা কোনাইচ্ছা রাস্তাত বেড়া আমার মতো সিনুন্না মানুষে কোনাইচ্ছা রাস্তাত গিয়ে ধরা খাইয়া লাই, আর তোমরা গিয়ে কোনাইচ্ছা রাস্তাত তাই ভালো কথাটা মনে পড়ছে কই রেখা জাফরগঞ্জ কখনো না ওয়াশ করে যাওন দিত না তো সাহেব বস্তু লোক কথা না করলে ওয়াশটা কখনো করে হলো কখনো মাহফিল আছে জাফরগঞ্জ ২৭ বছর আগে। কয় বছর? তখন দামতির শফিউল্লাহ হুজুর আছে। হুজুরে আমার খুব আদর করতো, আমার আব্বা ছিল হুজুরের ছাত্র। হুজুরে আমার খুব বেশি আদর করতো, যেখানে মাহফিলে যাইতো গিয়া কইতো ওয়াশ করে কাটা কৌ মুখে কয় আর কাটা আছে কয় নাগাইশের মুস্তাক হয়ে যেত তাহলে হুজুরে এত আদর করতো কয় যে মুস্তাক থাকার অন্য ওয়াজ লাগতো না, খুব আদর করছে মায়া করছে। তো জাফরগঞ্জ মাহফিলে যায় সেই সময় নতুন ওয়াজই ওই উডানো মুডানো সিফা সাফাত ওয়াজ করি আর কি, এত মানুষের সামনে হয় না। আমি ভাবলা ওয়াজ বিচারি আর ওখান তো ওয়াজে আমারে বিচারে কেন এই সিফা সাফার ভিতরে ওয়াজ টোয়াজ করি। জাফরগঞ্জ ওয়াজ করছে পরে আমি তো বাড়িতে কই যাবে সাজ্জা টাজ্জা আইতে আছি, এটা তো মোটামুটি বাড়িতে তো দূরে আইতাম রয়েছে। আল্লাহর কি কুদরত কি বুক বেশি খুশি হয়ে গেছি গা দেখি আল্লাহ রাগ হয়েছে নাকি ম্যাগনামস গাঙ্গের হেফারও থাকতে নেই মালাইছে কোনো মতে বিজা বিজা হাবলা ইয়া ব্রিজ আসিল না নৌকা দিয়া ফারো ইয়া আইলাম এই ফারো আইসি পরে দৌড়াইয়া ম্যাগে ট্যাগে বিজা গিয়া ঢুকছি পরে তারা মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইছে আর কত জানে হাদিয়া দিয়া কয় বাইর জিজ্ঞান। আমি কব ব্যাগের ভিতরে কয় না আমরা অন্য মেহমান আছে আপনার জায়গা দেওয়া যেত না, আপনার কাছে বাড়িতে কাছে দূরের ডাহার মানুষ জায়গা দিতাম হতাইতাম পারি না, আপনি এখন আইয়া সেটা হুত্তা লাইলে সরবো নাকি। তো আমি কি হরাম ভাই থাহি না 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 কি থাকবে না পরে আমি কি হলাম আবার ফিরা রওনা দিছি, জাফরগঞ্জ থেকে ফিরা রওনা দিছি। পরে আমরা হেগুল দিয়ে একটা রামনগর আছে, রামনগরের পরে জিরুইন আছে চিনেন হলে এই জিরুইন গিয়া সারছি। পরে জিরুইনতে সাহেবাবাদ বাজার একটা কোনাচ্চা রাস্তা আছে, একটা হইলো বারেশ্বর সমুহনি দিয়ে ঘুইরা আর একটা হইলো ভিতরে দিয়া কোনাচ্চা। তো আমি চিন্তা করলাম এত রাইতে এই হুদুদিয়ার এই ইয়ার যাইম গেতাম এই কি কয় ঘুরা রাস্তার যাইম গেতাম আইতে তো যাওয়ার লাগবো কোনাচ্চা জায়গায়। তো জিরুইনতে যখন কোনাচ্চা রাস্তার নামছি সাহেবাবাদ বাজারও বলদা যেটারে বাজার করতো আগে সাহেবাবাদ বাজারও যাম মাইদ রাস্তাত গিয়া সারছি। পরে তখন প্রায় ২টার মতো বাজ্যে উঠছে। মাইদ রাস্তাত গিয়া সেটা দেখি ডাইনে একটা রাস্তা বামে একটা রাস্তা নাইয়ারা সিফা দিয়া লাইছে রাইতেন না কয়টা বাজে মক্কার বীর পুরুষটা মুস্কি হাসি দিয়া কয় ভাতিজা তোমার আব্বা আমার বন্ধু, তুমি আমার বন্ধুর ছেলে, তুমি তো আমার ভাতিজা, তো তুমি ভাতিজা দেখে এখনো তোমার বাসাই রাখছি না হইলে অন্য হইলে আর কথা কনের সময় দিলাম না সরছে তুমি আইসো আমি মাইন্ড করি নাই, আমার মনে কোনো কথা নাই, রাগ টাগ আমি হজম করে লাইছি তোমার আব্বার কথা চিন্তা কইরা তুমি এখন যাওছেন যাও, তুমি গিয়া তোমরা ভিতরে বুঝের কোনো লোক থাকলে ফাড়াও, এই ফলাফেন টোলাফেনের লগে আমি যুদ্ধ টুদ্ধ করি না, তুমি আমার ভাতিজা তুমি যাই গাও। আলী রাদিয়াল্লাহু তাআলা কয় চাচা আপনি যেহেতু আব্বার বন্ধু আমার তো চাচাই, তা আপনি বোধহয় বুঝছেন না এই জায়গাটা কোনটা, এই জায়গাটার নাম হলো বদরের প্রান্ত, এখানে কে চাচা কে ভাতিজা এই ব্যাপারে আলাপ করার জন্য আমরা আসি নাই। তো এখানে আজকে প্রমাণ হবে কে মুসলমান আর কে কাফের, ঠিক কিনা বল। এই লোকটা একটু লাড়া দিয়া খেরুইছে, লাড়া দিয়া খেরুইয়া কয় মোহাম্মদ কি তোমারে ছাড়া আর কোনো লোক পাইছে না, মস্কারা করে আমার লগে, তোমারে ফাড়াইছে তুমি যুদ্ধ করবা, তুমি ফারবা আমার লগে, তো একটা কাম করো তুমি তরবারি উঠাও দেখি। আলী মুস্কি হাসি দিয়া কয় চাচা আপনি বোধহয় ইসলাম সম্পর্কে জানেন না, আমরা আগে তরবারি উঠাই না, কেউ উঠাইলে আমরা ফিরাই, সুবহানাল্লাহ বলবেন না, আমরা কাউরে আগে থেকে ধরি না, কিন্তু কেউ যদি এসে গায়ে পড়ে তারে আমরা ছাড়ি না, ঠিক কিরকম যুদ্ধ করা আমাদের কাজ না, কিন্তু কেউ এসে গায়ে পড়লে আমরা আবার তার এমনি সাইডেও দেই না, আইসে যখন তে বুঝন দরকার আছে না কেন আমরা সেই বুঝে কাম করি। আপনি তরবারি উঠান, এবার মক্কার কাফেরের শরীরে আগুন লেগে গেছে, একটা টান দিয়ে তরবারিটা বার করছে, তরবারিটা এমনভাবে একটা ঝিলিক মারছে, সূর্যের বিকালি রোদটা তরবারিটার গায়ে যখন লাগছে পুরো একটা বিজলি চমকাইছে। এবার যখন আলীর দিকে লাত মানাত উজ্জার শপথ নিয়া আলীর উপরে তরবারি মারছে, আলী মাথাটা সরাই ফেলছে, ছোটো মানুষ তো মাথাটা যখন সরাইছে কিতাবে আসছে ওই কাফের এত জোরে আঘাত করছিল ফুডাটা তরবারি ঢুকে গেছে গা মাটির ভিতরে, আর আতাটা একবারে আত লাগিয়া মাটির কাছে লাগিয়ে গেছে গা। তখন একটা বেটার তরবারিটা যদি জায়গায় মাটির ভিতরে, আত্রা যদি জায়গায় মাটির গেছে তে কি সুজানা বেহা আলিয়ে চিন্তা করলো আর বইয়ারি শিখিয়ে সুবহানাল্লাহ কয় না।
আলী যখন দেখছে তার ঘাটটা বেহ হইয়া আলীর মাথার কাছে মুহের কাছে আইয়া রইছে, আলী তরবারিটা টান দিয়া বার করে আল্লাহু আকবার কইয়া গাড়ের ভিতর একটা কূপ মারছে, এক কূপের লগে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে পড়ে গেছে। মদিনার মুসলমান একটা সেকেন্ড আর দেরি নাই, আল্লাহর নবী লাফ দিয়া মাঠে চলে আসলেন, আলীরে জড়াইয়া বুকের সাথে নিলেন, কুলে উঠাইয়া নিয়ে আলীর কপালের ভিতরে চুমু খেয়ে দিলেন। মদিনার মুসলমান আর একটা সেকেন্ড শুরু দেরি করে নাই, চিন্তা করলো এরকম সুযোগ বারবার আইতো না। হেতারা ডরাইলাইছে, মুসলমানের সাহস বাইরে গেছে গা। 313 জন মুসলমান, এই যে কূপ ফাতলা 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 ফাতলা, এটা কুবা কুবি অনজাইফেল কূপ দেয় তাহলে 2-3টা পরে, হেতানটি কম না বেশি? শৈল তো গুস্তও বেশি কেন? এটি এরকম থলথল্লা শৈলী কূপ দিলে মাসাল স্যারেত কইরা এরকম কুবাইতে আছে। 313 জনে কুবাইয়া 70টারে 2 টুকরা কইরা লাইছে, 70টারে টান দিয়া এগুলাই কইয়া ধইরা লাইছে, ধইরা হাসান দিয়া বান্ধিয়া লাইছে ফিসে দিয়া নিয়া। আর বাহির উঠটা দিছে দৌড়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, দৌড়তে দৌড়তে উমাগো কইয়া কোনো মতো মক্কা শরীফ গিয়া পড়ছে। আমরা তো হেই মুসলমান বেড়া, সুবহানাল্লাহ কয় না রে? আমরার খাদ্যর দূষে না, আমরা হন মাইর খাওয়ান লাগে না হইলে 313 জন মুসলমান 1000 কাফেরকে কচু কাটা করে আমরা প্রমাণ দিয়েছিলাম। মুসলমান সব সময় যোদ্ধা জাতি, মুসলমান পরাজয় মানে না, মুসলমান জীবন দিতে জানে, মুসলমান ইমান দিতে জানে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আল্লাহু আকবার। আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, আল হাদিসের আলো গড়ে গড়ে জালো, দুনিয়ার মুসলিম সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। আমরা তো সেই মুসলমান আসলাম, আমরার গায়ের ভিতরে আবু বকরের রক্ত, আমাদের গায়ে সেই উমরের রক্ত, আমাদের গায়ের ভিতরে সেই আলীর রক্ত। মুসলমান কখনো 4টা দিয়ে আলীগঞ্জ না, 15-20টা রাখালো থুবাইয়ার পরে এক আলীগঞ্জে, ঠিক কিনা কম? আর হনমার বড়া মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতা ছিল বাঘের বাচ্চার মতো, বাঘ বেড়াইয়া মুসলমান দেখলে উঠতে দিছে দৌড়, বাঘ মুসলমান দেখলে উঠতে দিছে দৌড়। মুসলিম সেনাপতি গাছের উপরে উঠতে কইছে, এই বাঘেরা তোমরা মাঠটা সাইডা দেওয়ার জড়াইতে আমরা এখনো থাহাম। তারা চাইয়া দেখে যে বাঘেরা বাচ্চা টাচ্চা লইয়া স্বামী স্ত্রী মিল্লা 2জনে বাঘ করে লইয়া সেটা জায়গাইতে আছে। এরপরে মুসলমানরা যখন গেছে, সব গেছে, সাপ সাপের দলে, বাঘ বাঘের দলে, বাল্লুক বাল্লুকের দলে, মাঠ সাইডা দিছে। মুসলমানরা সারা রাত ঘুমাইছে। যাওয়ানোর সময় সেনাপতি ডাক দিয়া কইছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদেরকে জায়গা দিয়া দিছো, নবীর সাহাবাদেরকে, আমরা যাইতে আছি, তোমরা ইয়ে হইতে লাও। তারা সুহি দিয়া চাইয়া দেখে তারা আইতে আছে, তারা বাড়িতে আছে, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আর আজ্জা মুসলমান অধপতন হইতে হইতে যেই জায়গাত বাঘে আমরা জায়গা ছাইড়া দিছে, আর এখন কুত্তায় কেউক্ষণ দিছে, তে খালো গিয়া পড়ছে ফাল দিয়াতে। তোরা শৈল দেখলে আমার মায়া লাগে, মনটা কই বন রুটি দিয়া কলা দিয়া তোরারে খাওয়াই, ওয়াশ করে টেহা দিয়া কিতা করাম, ক্ষেত্রে কেলাপ কিতা রে খাওয়াইয়া গুদুর মোড়া বানাই দে। নানান তান খাইও শৈলইব বালা, ডাইল খাইও ডাইল, অসভ্যের দল গাঞ্জা খাস কি আঞ্জা দিয়া, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ডাইল খায়, ইয়াব্বা খায়, ইয়াব্বা। মুসলমানের ফুতায় বেড়া ব্যান্ডায় তুটবি, সন্ধ্যা রাত্রে বুট ভিজাই রাখবি, ব্যান্ডায় তুইটা নদীর ফাট আছে, তোরা বাড়ির লোকে একটা দৌড় দিয়ে আইসা শরীরটা ঘাম দিয়ে 250 বুকডন দিবি, দিয়া সেটা 200-250 বুকডন দিয়ে এরপরে সেটা কেজিখানে বুট খাইয়া, এরপরে কাম লাগলে দুধ দিয়া পানি বাদ দিয়া, কেন যেমনে মনটায় ধরে খাইয়া শরীরটা ফুনফুন্না বানাই লইবি, যেন বাঘ বেড়াইয়া দেখলে দৌড় দেয়। আর তোর শরীরের নমুনা দেখলে আমার এমন মায়া লাগে, বাতাস আইলে তেমনি গাছ ধরে রেখে দুইটাই অসুবিধার দলে। এর লাগিয়া তোরা মুসলমান হইসলি, সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই নেশা আমার দেশকে শেষ করে দিয়েছে। পরিকল্পিতভাবে আমি ইন্ডিয়ার ভিতরে অনেক জায়গায় মাহফিলে গেছি, আমি যে গেলাম তোমরা এই বর্ডার এলাকার তারা ধনী হইছো কেমনে, কয় গাঞ্জা বেচ্চা। আমি ওই কিনে কাটা, কয় বাংলাদেশের তারা, আমরা দেশের তারা ইলিশ মাছ ফাড়া, ইলিশ মাছ দিয়া আমরা ফলাফাইনে গাঞ্জা আনে। কি মজার ইলিশ বেড়া, ফদ্দার ইলিশ, সেই সাতপুরের ইলিশ, এক বাইট ভাজলে আরেক বাড়ির তারা গন্ধহীনটা ভাত খাইয়া লাইছে 2.5 প্লেট। হেই ইলিশ মাছ বেচ্চা আমরা তারা গাঞ্জা আনে, আঞ্জা দিয়া খাইতো বিল্লা। এই ফলাফাইনে খাইতে আছে গাঞ্জা, ইয়াব্বা, কি মনটায় যা ধরে তা করতে আছে। বাবা চিন্তা করে দেখো, তুমি রাস্তার ছেলে না, তুমি রাস্তার ছেলে না,
তুমি যেমন তেমনের ছেলে না, তোমার একটা পরিচয় আছে, তোমার একটা আল্লাহ আছে, তোমার একটা নবী আছে, তোমার একটা কিতাব আছে, তোমার কাবলা কাবা আছে, তোমার একটা দিন ইসলাম আছে। সুতরাং তুমি যুবক মন যা চায় করতে পারো না। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার যুবক যদি গর্জে উঠে, আমার যুবক যদি আবার লাফিয়ে উঠে, খোদার কসম কোন বাতিল শক্তি মাথা চাপা দেওয়ার সাহস পাবে না। ঠিক কিনা বলো? আমার যুবক একটু ঘুম আর মোর ভেঙে তুমি একটু জেগে উঠো। কবি ফররুখ তোমাকে ডেকে ডেকে বলেছিলেন, কত যে আধার পর্দা পাড়ায়, ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। দেবিদ্বারের মানুষ, আমার কলিজার মানুষ, আমার হৃদয়ের মানুষ, আসো জেগে উঠি, আসো গর্জে উঠি, আসো জানিয়ে দে আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? সবার জন্য দোয়া করি। এ বিশাল মাহফিলে দোয়া না করে চলে যাওয়া মোটেও উচিত হবে না। একতাবদ্ধ হয়ে আমরা চলো সবাই মিলে আল্লাহর মকবুল বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় হই। আল্লাহ যেন কবুল করে। সবার জন্য দোয়া করি, বিশেষ করে যে যুব সম্প্রদায় আজকে জেগে উঠেছে, তারাই আজকে এই ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা